আচ্ছা, রেকর্ডটা চালু হয়ে গেছে। তো সবাইকে আমাদের এসইওর দ্বিতীয় ক্লাসে স্বাগতম। তো আজকে এসইওর আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হচ্ছে অফ পেজ এসইও। এসইওর দুইটা পার্ট মেইনলি, অফ পেজ আর অন পেজ। অফ পেজ যেটা হচ্ছে ওয়েবসাইটের বাইরে করা হয়, লিঙ্ক বিল্ডিংটাকে অফ পেজ বলা হয়, আর ভিতরে করা হয় যেটা সেটা অন পেজ। তো অফ পেজের একটা ক্লাস করব আমরা, একদম প্র্যাকটিক্যাল ক্লাস করব, কিভাবে লিঙ্ক বিল্ডিং করে একটা পেজকে র্যাঙ্ক করতে হয়, কিভাবে ভিজিটর বাড়াইতে হয়, এই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ আজকে শিখবো। তো খুশির খবরটা হচ্ছে যে আপনাদেরকে বললাম যে আলহামদুলিল্লাহ বড় বড় দুইটা ক্লায়েন্ট পেলাম। এটা হচ্ছে আপনারাও বড় বড় পাবেন, যে যেটা এসইওর কাজ ছিল আপনারা এরকম বড় বড় পাবেন ইনশাআল্লাহ। এটা কোনো সমস্যা না, জাস্ট লেগে থাকেন। এই যে অফ পেজেরই অনেক কাজ আসবে সামনে। আমরা যদি 50 জন বা 100 জনের এসইওর একটা টিম করতে পারি, আমরা যদি ধরেন 1000 ব্যাকলিংকের কাজ পাইলাম, তাহলে 10টা করে দিয়ে দিলে বাস প্রজেক্টটা দ্রুত উঠে যাবে। আজকের যে অফ পেজটা, যে এই ক্লাসটা, যে শুধু এই ক্লাসটা যারা ফলো করবেন তারা ব্যাকলিংক এক্সপার্ট হয়ে যাবেন। শুধু ফলো করলে হবে না, আমি যেই কাজ দিব ক্লাসের মধ্যে সেটা কিন্তু করতে হবে আপনাদেরকে। যেটা ইয়া হচ্ছে না, নেটের কারণে মনে হয়। আমি আবার একটু রিফ্রেশ দিলাম। দাঁড়ান, আমি পোস্টটা, এটা কেন আপলোড হচ্ছে না আমি শিওর না। দাঁড়ান, আমি দেখতেছি আপলোড হয়েছে কিনা পোস্টটা। কেউ একটু এই গ্রুপে ভিজিট করে আমাকে জানাবেন পোস্টটা কি আপলোড হয়েছে কিনা, একটু দেখেন তো আমার এখানে ফেসবুক। আচ্ছা, আমি দেখি, দাঁড়ান। মনে হয় আপলোড হয়নি, আমার মনে হয় আপলোড হয়নি। আচ্ছা, আবার একটু ট্রাই করি। না, মনে হয় হয় নাই, দেখি। স্যার আপলোড তো হয়েছে মনে হয়, আমি দেখলাম। এই গ্রুপে হয়েছে, ওই যে ফ্রিল্যান্স এক্সপোর্টারের গ্রুপে হয়েছে। হ্যাঁ, আমাদের যে গ্রুপটা ওইটা দেখছি। না, আপনাদের এটা তো সিক্রেট গ্রুপ, আর এক্সপোর্টারের গ্রুপ হয়েছে কিনা, ওই যে পাবলিক গ্রুপ যেটা, ও এটা তো হয় নাই মনে আছে। আমি আবার আপলোড দিয়ে দিচ্ছি। স্যার হয়নি হয়নি স্যার আচ্ছা, তাহলে আমি তো আবার আপলোড দিয়ে দিই, দাঁড়ান। হয়নি স্যার আমাদের একটু ইয়েতে থাকে, আমি আবার একটু আপলোড দিয়ে দিই, কারণ এই পোস্ট পরে আবার কপি করা লাগবে, তো ঝামেলা হবে, ইয়ে হবে। আচ্ছা, এখানে ট্যাগ দিয়ে দিই, একদম ট্যাগ দিয়ে দিই। এত সময় তো লাগার কথা না, এটা হয়ে গেছে, এখন হয়ে গেছে। যাই হোক, আচ্ছা, এখানে আপনার এই পাবলিক গ্রুপে একটু কমেন্ট করবেন, সমস্যা নাই। ওকে, এটা কেটে দেই। আমরা এসইওর দুইটা পার্ট, একটা অন পেজ, অফ পেজ। অফ পেজ মানে হচ্ছে লিংক বিল্ডিংটাকে অফ পেজ এসইও বলা হয়। তো আমরা একটা পেজকে অফ পেজ এসইও করে সেটা র‍্যাঙ্কিং করব। এখন সেই পেজটা কোনটা? সেই পেজটা হচ্ছে আমার একটা পেজ, এটা হচ্ছে mahbubosmani.com/whitehat SEO সার্ভিস। ওকে, আচ্ছা, তার আগে আমি বলে রাখি, এই ভিডিওটা সবাই দেখবেন, সবার জন্য মাস্ট, বাধ্যতামূলক। এই যে এই পোস্টের প্রথম কমেন্টে একটি ভিডিও দেওয়া আছে, সবাই অবশ্যই দেখুন। এই ভিডিওটা আপনারা দেখবেন, এটা একদম আপনাদের জন্য দেখা ফরজ। এই ভিডিওর কিছু কথা তো আজকে বলবোই, সাথে সাথে আরো কিছু এক্সট্রা কথা বলার চেষ্টা করব। কালকে দুইবার আমার লাইন কেটে গেছিল, ইন্টারনেট ডিস্টার্ব দিছিল, এই জন্য। ওকে, নেট আসলে অনেক চেষ্টা করতেছি আমরা নেটের সমস্যাটা ইয়ে করতে, বাট থেকেই যাচ্ছে। দেখ, দোয়া করবেন যদি নেটের সমস্যাটা আমরা ইয়ে করতে পারি। কয়েকটা আইএসপি পাল্টাইলাম আমরা অফিসে, কাজ হচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাস করতে থাকি, বেশি কথা না বাড়াই। তো কোন পেজটাকে আমরা ইয়ে করব, লিংক করব? এই পেজটাকে আমরা লিংক করব, ব্যাক লিংক করব এই পেজের জন্য। ক্লায়েন্ট যখন আপনাদেরকে অফ পেজের কাজ দিবে, ব্যাক লিংকের কাজ দিবে, তখন একটা ওয়েবসাইট দিয়ে দিবে অথবা ওয়েব পেজ দিয়ে দিবে। যেমন আমি এই পেজটা এখন দিলাম, যে এই পেজটা ব্যাক লিংক করে এটাকে ইয়ে করতে হবে, র‍্যাঙ্কিং করতে হবে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখবো, যে এই পেজটাকে যে ব্যাক লিংক করব, এখন এটাতে কয়টা লিংক আছে।
এটা একটা কোশ্চেন আসে কিন্তু কয়টা লিঙ্ক আছে, তো এটা দেখা যায় কিসের মাধ্যমে, মোজের মাধ্যমে। ধরেন মোজ, এই মোজে সবাই অ্যাকাউন্ট করে নেবেন, করে মোজের একটা এক্সটেনশন আছে এই যে এখানে, এই যে দেখেন মোজবার ফ্রম মোজবার নামে একটা এক্সটেনশন আছে, আপনারা এটা ইনস্টল দিয়ে নেবেন। এখন আমি যদি মোজবারটা এই যে দেখেন এখানে দেখায়, যদি ক্লিক করি, একটু আসতে দেন, আচ্ছা এই যে চলে আসছে, এই যে দেখেন এখানে কয়টা লিঙ্ক দেখাচ্ছে বলেন তো, এই যে আমার মাউসে কয়টা লিঙ্ক দেখাচ্ছে? 0 0 হ্যাঁ লিঙ্ক হ্যাঁ, স্যার। তাহলে এই পেজটাকে যে আমরা ব্যাকলিংক করব, প্রথমে দেখবো যে এই পেজটার কন্টেন্ট আছে কিনা, ইমেজ আছে কিনা, মোটামুটি অন পেজ এসইও ঠিক আছে কিনা। তো আমি দেখলাম যে মোটামুটি এই পেজে দেখেন আমি কন্টেন্ট লিখে রাখছি, কন্টেন্ট আছে, ইমেজ আছে, মোটামুটি হোয়াইট হ্যাট এসইও লিখে যখন আমার এই পেজে আসবে, তখন কেউ যদি সার্ভিসের জন্য আসে তখন যা যা দরকার, এই যে কোশ্চেন অ্যান্সার আছে, প্যাকেজ আছে, কিছু সব আছে, কিন্তু দরকারি কন্টেন্ট কিন্তু এই পেজে আছে। তার মানে এই কন্টেন্ট গুলো আমরা কোথায় থেকে লিখছি, অন পেজ থেকে লিখছি। তো এখন এটা যেহেতু কন্টেন্ট আছে, সব আছে দরকারি, নাই কি লিংক, তো যদি লিংক থাকে তাহলে এটা র্যাঙ্কে চলে আসবে। এখন তাহলে আমরা এটার জন্য লিংক বিল্ডিং করতে হবে, এটা একটা জিনিস বুঝে গেলাম, নাম্বার 1। নাম্বার 2, আচ্ছা এখন আমরা এটাতে কোন কিওয়ার্ডের জন্য এই পেজটাকে র্যাঙ্কিং করব, কোন কিওয়ার্ড দিয়ে তো আমাদেরকে এই পেজটা ফার্স্টে আসতে হবে। এটা হচ্ছে এই কিওয়ার্ড, এটা হোয়াইট হ্যাট এসইও সার্ভিস। এখন কেন এই কিওয়ার্ডটা সিলেক্ট করলাম, ওকে ফাইন, এই যে দেখেন আমি যদি এখানে যাই, কিওয়ার্ডটা যদি একটু সার্চ দেই, কি আসে রেজাল্ট দেখেন। আচ্ছা আমি একটা নোটপ্যাড নেই, দাঁড়ান, আচ্ছা এটা আমি সেভ করলাম, ধরেন হোয়াইট হ্যাট এসইও সার্ভিস দিয়ে সেভ করলাম, আমার ডেস্কটপে সেভ করলাম, ওকে ফাইন সেভ। আচ্ছা প্রথমে হচ্ছে আমরা দেখলাম কোন পেজটাকে আমরা কোন পেজের জন্য ব্যাকলিংক করব, সেটা হচ্ছে এই পেজ, ওকে। এই কোশ্চেন হচ্ছে হুইচ পেজ, মানে ধরেন পেজ অথবা ওয়েবসাইট, হুইচ পেজ মোর ওয়েবসাইট, তাহলে উত্তর হচ্ছে অ্যান্সার এটা। এটার জন্য আমরা কি করব, লিংক করব, ব্যাকলিংক করব, এটার জন্য ব্যাকলিংক তৈরি করব। আচ্ছা এটা কেন করব, আচ্ছা এখন এটার উত্তর কেন, এটা উদ্দেশ্য কি, একটা কাজ করব, এটা তো উদ্দেশ্য আছে, হোয়াই, কেন এটার জন্য, হোয়াই বিএসসি কে ব্যাক লিংক ফর দিস পেজ, হ্যাঁ এটা উত্তর কি, কেন এটার জন্য ব্যাকলিংক করব, এটার উত্তর হচ্ছে দেখেন, এই যে আমরা এখানে হোয়াইট হ্যাট এসইও সার্ভিস লিখে সার্চ দিলাম, মান্থলি সার্চ ভলিউম কত, 70, তার মানে 70 জন মানুষ এটা দিয়ে সার্চ করতেছে। তো আমি আশা করতেছি আমি যদি এটাতে যারা র্যাঙ্কিং এ আছে, তো যারা হোয়াইট হ্যাট এসইও দিয়ে সার্চ করবে, তারা যদি আমাকে ফার্স্ট পেজে পায়, এরা হচ্ছে 70 জন, ধরো এর মধ্যে 30 জন আমার সাইটে ঢুকবে, যদি আমি প্রথম 2-3টার মধ্যে এখানে থাকতে পারি, এই যে প্রথম 2-3টার মধ্যে যদি থাকতে পারি, তাহলে ধরলাম আমি 30 জন পাবো। তা আমি আশা করতে পারি 30 জন পাইলে তারা যদি আমাকে নক দেয়, তাহলে একজন এখান থেকে ক্লায়েন্ট পাবো আমি, 30 জনের মধ্যে একজন ক্লায়েন্ট আমি ধরে রাখলাম কমপক্ষে পাবো। এই জন্য আমরা লিংক করব। তাহলে আমরা কেন এই পেজকে লিংক করব, এই কিওয়ার্ডের মাধ্যমে, টু গেট ক্লায়েন্ট, ওকে, ক্লায়েন্ট পাওয়ার জন্য, এই এসইও সার্ভিস সেল করার জন্য এই পেজকে আমরা র্যাঙ্ক করাবো। ওকে এই যে দেখেন এখানে কি কি ইয়া আছে, প্যাকেজ আছে, এই যে দেখেন অডিট প্যাকেজ আছে, এটার এক একটার দাম 199 299, অডিট এসইও অডিট প্যাকেজ আছে, তারপরে অফ পেজ এসইও প্যাকেজ আছে, দেখেন $849 করে পার মান্থ,
তারপরে হচ্ছে যে লোকাল এসইও প্যাকেজ আছে, এখানে প্রায় 449 থেকে শুরু 400। এইভাবে 3টা প্যাকেজ আছে, যে কোনো একটা যদি ক্লায়েন্ট আমাদেরকে কিনে, যাতে এই পেজে আসে, যাতে আমাদেরকে অর্ডার দেয়, যারা সার্চ করে আসবে 70টা সার্চের মধ্যে, তারা যাতে আমাদের এখান থেকে সার্ভিস কিনে, আমরা যাতে ডলার ইনকাম করতে পারি, টাকা ইনকাম করতে পারি, এসইও শিখে যাতে ক্লায়েন্ট পেতে পারি, বা এই পেজের মাধ্যমে যাতে ক্লায়েন্ট পেতে পারি, এই জন্য আমরা এই পেজের জন্য ব্যাকলিংক বিল্ড করব। ওকে, আচ্ছা, এই 2টা পয়েন্ট গেল। আচ্ছা, ব্যাকলিংক বিল্ড করার আগে আমাদের কি কি দেখতে হবে? what we have to check before basic backlink বা ব্যাকলিংক, যে কথা লিংক বিল্ডিং একই কথা, LINK লিংক, BUILDING, what we have to check before backlink or link building। এখন এটা করার আগে আমাকে কি কি চেক করতে হবে যে আমি ওই পেজে লিংক করতে পারবো কিনা। ওকে, এই জিনিসটা আমাদেরকে চেক করতে হবে, দেখতে হবে যে আচ্ছা আমি যে এই পেজটা র‍্যাঙ্ক করব, এখন এটার কম্পিটিটর কারা আছে। ওকে ফাইন, কম্পিটিটর। তাহলে আমরা কি পাইলাম? প্রথমে হচ্ছে 1 নম্বরে কম্পিটিটর, কম্পিটিটরস অনেক, সবাইকে চেক করব। তখন কারা আমার কম্পিটিটর? এই যে প্রথম পেজে যে 10 জন আসছে, এরা আমাদের কম্পিটিটর। ওকে, এদেরটা একটু খুলবো আমি। সরি, ফাইবার একটা খোলার দরকার নাই, ফাইবার কোনো আমাদের না, ফাইবার কোনো সার্ভিস পেজ না, ওরা একটা ওরা হচ্ছে ফ্রিল্যান্সিং কোম্পানি। ফাইবার একটা খোলার দরকার নাই, যারা যারা আছে এদেরকে খুলবো আমরা। আচ্ছা, এদেরকে খুলবো। এই যে খুলে আমি একটা জিনিস দেখবো যে এদের কন্টেন্ট কতটুকু আছে। এটাই হচ্ছে আমার, এই 10 জন হচ্ছে আমার কম্পিটিটর। আচ্ছা, সাইটগুলো আসুক, তার আগে আমি এদের কন্টেন্ট দেখার আগে আরেকটা জিনিস দেখাই। দেখেন এদের কয়টা করে ব্যাকলিংক আছে। এই যে এর আছে 400, এর আছে একটা, এর আছে 1000, এর আছে একটা, এর আছে 8টা, এর আছে 2টা, যেগুলো কম কম ব্যাকলিংক দিয়ে র‍্যাঙ্কিং এ আছে। তার মানে হচ্ছে এরা, ওদের ডোমিন বয়স অনেক বেশি, মানে মূল ডোমিনটা অনেক শক্তিশালী। এটা 275, এর আছে কত 656, এর আছে 0টা, ফাইবারের তো থাকবে না, এটা স্বাভাবিক। এর আছে 11টা। ওকে ফাইন, তাহলে আমি একটা গড় করলাম, এখানে যদি 300 থেকে 400 লিংক করি, তাহলে আমার এই সাইটটা প্রথমে চলে আসার সম্ভাবনা আছে। কারণ এভারেজ ব্যাকলিংক আমরা কারো পাইছি 1000, কারো পাইছি 400, কারো পাইছি 5টা 10টা। তো আমি একটা এভারেজ করে নিলাম। এখানে 300 হইলে চলে, তবু আমি বেশিকরণের জন্য আমার 500টা ব্যাকলিংক বিল্ড করতে হবে। আমার কয়টা আছে এখন ব্যাকলিংক বলেন তো? মানে যেই পেজের উপর ব্যাকলিংক কয়টা আছে? 0। তাহলে আমাদের করতে হবে কয়টা? আচ্ছা, কম্পিটিটরস। আচ্ছা, কম্পিটিশন, হ্যাঁ, কম্পিটিটরস আছে কয়টা? প্রথমে চেক করতে হবে এদের ব্যাকলিংক কয়টা আছে। না, প্রথমে কন্টেন্ট চেক করতে হবে। আচ্ছা, কন্টেন্ট তো চেক এখনো দেখাই নাই আপনাদের, আমি যাই। তারপর হচ্ছে ব্যাকলিংক, BLINK ব্যাকলিংক। তাহলে আমাদের কয়টা করতে হবে এখানে? আমাদের ব্যাকলিংক we have to build, build 500 backlinks। ওকে, তাহলে আমাদের কয়টা ব্যাকলিংক করতে হবে? 500 ব্যাকলিংক করতে হবে। এইবার এই গেলে একটা ফ্যাক্টর, আমি এটা সেভ দিয়ে রাখলাম। ওকে, কন্টেন্ট গুলো চলে আসছে, দেখেন ওর কত হাজার কন্টেন্ট আছে। আমি প্রত্যেকের কত ওয়ার্ড কন্টেন্ট আছে এটা দেখব। কাউন্ট দিস ওয়ার্ড, এর আছে 911 ওয়ার্ড, ধরেন 1000, এটা কেটে দিলাম। এর আছে কয়টা দেখি, কাউন্ট দিস ওয়ার্ড, এর আছে 1000 এর মতন, এটাও কেটে দিলাম। আচ্ছা, এরও দেখেন 1000 এর বেশি হবে না, তবু আমি দেখি, কন্ট্রোল এ, কাউন্ট দিস ওয়ার্ড, এর আছে 1600, ধরেন 2000 এর থেকে অল্প কিছু কম। এর কয়টা আছে? এটা তো কোম্পানি পেজ, দেখি তাও দেখি। কাউন্ট দিস ওয়ার্ড, এর আছে 3000 ওয়ার্ড। ওকে ফাইন, না সরি, এর আছে 500 ওয়ার্ড। ওকে, তারপরে এর আছে কত ওয়ার্ড দেখি, প্রথম 10 পেজ কারা আছে। এটা কি স্যার তার টোটাল ওয়েব পেজের মধ্যে এইগুলা আছে নাকি না কোনো
কোনো কন্টেন্টের মধ্যে এই ওয়ার্ডটা? আপনি যেই পেজটা তার র‍্যাঙ্কিং আছে জাস্ট এই পেজের মধ্যে, জাস্ট এই পেজের মধ্যে। আচ্ছা আচ্ছা 850। ওকে ফাইন, এটাও কেটে দিলাম। আরেকটু দেখলাম কাউন্ট দিস ওয়ার্ড 1200। ওকে এটাও কেটে দিলাম। তো এভারেজে আমি দেখছি যে আচ্ছা এটা কত ওয়ার্ড আছে, কাউন্ট দিস ওয়ার্ড, ও বাবা এটা অনেক বড় 34,000। এটা ব্যাকলিংক করে হচ্ছে হোয়াইট হ্যাট এসইও সার্ভিস নিয়ে লেখা নেই, জাস্ট টোটাল হোয়াইট হ্যাট এসইও বিষয়টা নিয়ে লিখছে। এ খুব শক্ত কম্পিটিটর। ব্যাকলিংক তো মানে হচ্ছে এসইওর যদি টপ 5 জন বস থাকে এর মধ্যে একজন বস মানে অথরিটি অথবা অথরিটি ওয়েবসাইট এসইওর মধ্যে। এরে আসলে আউটরাঙ্ক করা একদম ইম্পসিবল। এটারে কোটি টাকা খরচ করতে হবে, যাক ওটার কথা আমি বাদ দিলাম। একজনের আছে 34,000। ওকে এটা আছে 500। লাস্ট ওয়ানের আছে কত দেখি, 2400। তাইলে আমি এভারেজ পাইলাম কত, 2400 আছে, 3000 আছে, 500 আছে, 1000 আছে। তাহলে আমি একটা ধরে নিতে পারি আমি যদি 4000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখি তাইলে আমি সবাই থেকে একটু বেশি আছি একজন বাদে, তাহলে আমি একটা র্যাঙ্ক করার সম্ভাবনা আছে বা থাকবে। ওকে এখন আমি দেখি আমার পেজে কত ওয়ার্ড আছে, 4512 ওয়ার্ড। আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যালো, জি হ্যাঁ স্যার। জি আমার কথাগুলো কি বুঝতেছেন সবাই? হ্যাঁ বুঝতেছি স্যার। ওকে ফাইন, কোনো কোশ্চেন থাকলে করবেন। তাহলে এই যে দেখেন আমার আছে কত, 4500 ওয়ার্ড। আমরা সবাই কন্টেন্ট দেখে দেখলাম যে গড় করে দেখলাম এভারেজে সবাই 3 থেকে ধরেন 2500 আছে এভারেজ। তাইলে আমি যদি আমাদের 4000 লাগবে। আমার যদি 4000 বা 4500 একটা কন্টেন্ট লিখি তাহলে এটা র‍্যাঙ্ক করা পসিবল। ওকে ফাইন, তাহলে দেখেন আমি অলরেডি 4000 পেজের কন্টেন্ট কিন্তু লিখে ফেলছি। সো আমাদের কন্টেন্ট লাগতো 1500 ওয়ার্ড, ধরে নিলাম 4000 প্লাস ওয়ার্ড, এখানে আছে সাথে তো কন্টেন্ট লিখা ডান। কম্পিটিটিভের চেয়ে বেশি কন্টেন্ট আমরা লিখলাম, দরকারি কন্টেন্ট গুলো লিখলাম। হ্যাঁ এখানে যদি আরো কিছু অ্যাড করা যায় তাহলে কিন্তু আরো ভালো হবে, সেটা আমরা ফিউচারে করব। 500 ব্যাকলিংক করার পরে যদি না হয়, যেমন ভিডিও অ্যাড করব, ইনফোগ্রাফিক অ্যাড করব, আরো রিসোর্স অ্যাড করব, সেটা পরের। কিন্তু এখন আপাতত আমি ধারণা করতেছি যেহেতু আমার কম্পিটিটরে এত ওয়ার্ড আছে আমি একটু বেশি লিখলাম, মোটামুটি সেটা 4500। ওকে ফাইন, তাহলে আমাদের একটা সাইট ব্যাকলিংক করার আগে কি দেখতে হবে, কম্পিটিটর দেখতে হবে, কন্টেন্ট দেখতে হবে, ওদের ব্যাকলিংক দেখতে হবে, সব দেখলাম। দেখে আমরা কি পাইলাম, আমাদের লাগবে 4000 ওয়ার্ড, এটা ডান। আমাদের লাগবে 500 ব্যাকলিংক, কিন্তু সেটা এখনো করা হয় নাই, আজকে আমরা সেটা করব। আমি করব না, আপনারা সবাই করবেন, আমি খালি সিস্টেম দেখায় দিব। ওকে ফাইন, এখন কন্টেন্ট দেওয়ার পর অন পেজ আমি বলছিলাম যে এসইও কয় প্রকার, এসইও মূলত 2 প্রকার, পরে আবার 3 প্রকার আছে, সেটা আপনারা শিখবেন, যে ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট, হোয়াইট হ্যাট, সেগুলো পরের ব্যাপার, আজকে সেটা মাথায় ঢোকানোর দরকার নেই। এসইও 2 প্রকার, সেটা হচ্ছে অন পেজ, অফ পেজ। তাহলে অন পেজ এসইওটা কি সেটা তো করতে হবে। তাহলে আমাদের আরেকটা জিনিস কি, এখন আমরা যাদের কম্পিটিটর দেখলাম সবাই কিন্তু অন পেজ করছে, না করলে কিন্তু এরা টপে আসার কথা না। হয়তো অন পেজ করছে, হয়তো অথরিটি বেশি, হয়তো কন্টেন্ট খুব ভালো লিখছে, এসব আমি ধরে নিলাম সবাই অন পেজ করছে, এটা আপনাদের ধরে নিতে হবে সবাই করে। ওকে তাহলে আমাদের অন পেজ এসইওটা বাকি আছে। ওকে অন পেজ এসইও এটা হচ্ছে কম্পিটিটর কন্টেন্ট লেখা শেষ, অন পেজ এসইও, তারপরে হচ্ছে অন পেজ এসইও, ব্যাকলিংক হচ্ছে তারপরে অন পেজ এসইও। আচ্ছা অন পেজ এসইওর মধ্যে কি কি আছে এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। ওকে এখানে আমি যদি অন পেজ এসইও লিখে সার্চ দিই, আমার সাইটে কি অন পেজ এসইও সম্বন্ধে লেখা আছে কিনা, অন পেজ এসইও। আচ্ছা ক্লাসগুলো এই পর্যন্ত যতটুকু কথা বললাম সবাই কি ক্লিয়ার? জি স্যার। স্যার আচ্ছা কারো এমন কেউ আছেন যে মাথার উপর দিয়ে গেছে কিচ্ছু বুঝি নাই, এমন কেউ আছেন? ভাই আমার একটা প্রশ্ন ছিল, বলেন। কন্টেন্ট গুলা কি আমাদের লিখতে হবে না ওয়েবসাইটে থাকবে? এটা ওয়েবসাইটে যদি ক্লায়েন্ট লিখে দেয় থাকতে পারে, এটা যদি না লিখে থাকে আপনি তাকে বলবেন দেখো তোমার কন্টেন্ট লেখা নেই, আমি তোমাকে লিখে দিতে পারলে লিখে দিব। আর যদি আপনি না পারেন তাহলে বলবেন যে লিখে দাও, লিখে দাও। আমি তো কি করি, আমি বলি যে আমি কন্টেন্ট লিখে দেব, কারণ
আমি নিজেও একজন কন্টেন্ট রাইটার এবং আমার অন টিমও আছে বড় কন্টেন্ট লিখে। তো আমি চেষ্টা করি ক্লায়েন্টকে যাতে কোনো পেইন দেওয়া না লাগে, আমি ওকে লিখে দিই ওর যদি কন্টেন্ট না থাকে রিসার্চ করে। এই যে একটু আগে রিসার্চ করা দেখাইলাম, এভাবে রিসার্চ করে দেখবেন যদি তার কন্টেন্ট আপ টু দা মার্ক মানে যতটুকু দরকার অতটুকু যদি না থাকে তাহলে আপনি তাকে অফার করবেন আমি রিসার্চ লিখে দেই অথবা লিখায়া দেই অথবা তুমি লিখে দাও, এটা জিজ্ঞেস করবেন। ওর সাথে মিউচুয়াল করে নেবেন, ওর সাথে মিউচুয়াল করে নেবেন। ওকে হ্যাঁ, বুঝতে পারছি। ওকে ফাইন, তাহলে আমরা এতটুকু পর্যন্ত ধরে নিলাম সবাই ক্লিয়ার। আজকে ক্লাসটা আমার মন ভালো, ক্লাসটা খুব জোশ ভাবে নিতেছি। ক্লাস শেষে সবাই গ্রুপে ফিডব্যাক দিবেন আমার ক্লাসটা কেমন বুঝছেন এবং কি কতটুকু বুঝছেন, এবং সবাই কাজ করতে হবে। আমি চাই আমার এসইও টিমে আপনারা সবাই থাকবেন, ক্লাস করতেছেন। বড় বড় প্রজেক্ট গুলো আমি ইউএসএ পোলাপান দিয়ে করাবো না, আমি বাংলাদেশের পোলাপান দিয়ে করবো। ইনশাআল্লাহ আমি চাই 100 জন লোক আমার সাথে এসইও কাজ করবেন ইনশাআল্লাহ। আমি যদি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার। আমি যদি আগামী 2-3 বছর ট্রাই করি, আমার প্রত্যেক মাসে যদি একটা ক্লায়েন্ট করে আসে মাসে 12টা, তার মানে হচ্ছে আমার 3 বছরে 36টা ক্লায়েন্ট আসবে। 36টা ক্লায়েন্ট যদি আমাকে মাসে $500 করেও দেয়, তা হচ্ছে $15,000 চলে আসবে, অলমোস্ট $16,000 আসবে। $16,000 কাজ ভাই আমি একা করতে পারবো, আমার টিম লাগবে। আর $16,000 কাজ কিচ্ছু না। বাংলা অনেক এসইও কোম্পানি আছে যারা মাসে $16 লাখ কামায়, এমন কোম্পানি আছে বিলিয়ন কামায়। $16,000 কিসের চিন্তা? ওই ফাইবারের $5, $20, $10 এগুলো বাদ দেন। আমি বলছি না যে ফাইবারে কাজ করবেন না, প্রথমে ছোট ছোট করবেন, কিন্তু ভবিষ্যতে $5,000 চিন্তা করবেন। আমি এখন $5,000, 2,000, 1,000 যারা দিবে এমন ক্লায়েন্টের চিন্তা করি। ইনশাআল্লাহ পাচ্ছি। এই গত মাসে পাইছি, একটা পাইছি 1750 আর একটা 2100। এই মাসে তো $4,000 পাইলাম, আপনাদেরকে দেখাইলাম। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে আপনারা দোয়া করবেন, বদদোয়া দিবেন না, আরো বাড়বে ইনশাআল্লাহ, ক্লায়েন্ট আরো বাড়বে। মূলত আমরা ফাইবারে একটু করে লেগে থাকবো আর এসইওটা একটু এসইওটা একটু না ভালো করে শিখতে হবে। হ্যাঁ মানে ভালো করে সময় দেবো এটা, আর ওখানে একটু করে সময় দেবো। 1 বছর 12 মাস 12 ঘন্টা করে সময় দিতে হবে, এটা আমার রুলস এটা। তাইলে একদম আপনারা পুরো বস হয়ে যাবেন। এবং যাদের ইংলিশের স্কিল নাই, ফ্রম টুডে জাস্ট স্টার্ট টু লার্ন ইংলিশ। ইংলিশ ছাড়া আপনারা ভালো করতে পারবেন না। ইংলিশ কমিউনিকেশন, এই যে আমি দেখেন ঘন্টার পর ঘন্টা কথা বলি, যে আজকে রায়ানের সাথে আমি কথা বলছি সব ইংলিশে বলছি, সব ইংলিশে, বাংলাতে কিছু নাই। তারপরে হচ্ছে যে দিলীপের সাথে কথা বলতেছি সব ইংলিশে। আমি যদি কমিউনিকেশন না করতে পারতাম তাহলে মোটামুটি কাজ পাইতাম না, অনেক কষ্ট হয় একটা ক্লায়েন্ট নিতে। আচ্ছা যাই হোক, কোথায় যেন আমরা ছিলাম হচ্ছে আমাদের অন পেজ এসইওটা করা আছে কিনা এটা চেক করব। ওকে, এই যে আমি দেখেন সাইটের পিছনে ভিতরে চলে আসলাম। আচ্ছা অন পেজ এসইও, এই যে আমার চেকলিস্ট সব আপনাদের জন্য দেওয়া আছে mahbubosmani.com ওয়েবসাইটে, সব পাবেন এসইও। এখনো যদিও 200-300 কন্টেন্ট আমি লিস্ট করে রাখছি, লিখবো সময় পাচ্ছি না, বলে আপনারা লিখে দেবেন আমাকে। আপনারা লিখতে লিখতে রাইটারও হয়ে যাবেন, এসইও এক্সপার্ট হয়ে যাবেন, মানে এসইও অপটিমাইজ কন্টেন্ট আপনারা লিখবেন। আমি চাই প্র্যাকটিক্যালি শেখা হচ্ছে। ওগুলো কিসের উপরে স্যার? ওগুলো ওই কন্টেন্ট গুলো এসইও এর উপরে আমি বলছি আমার 300 কিওয়ার্ড লিস্ট করা আছে, এখানে কন্টেন্ট আছে অলরেডি 200 কন্টেন্ট আছে এরকম। এই যে দেখেন, এই যে অন পেজ এসইও নিয়ে কন্টেন্টটা লিখছি কত বড়, দেখেন কত বড়, খালি স্ক্রল করতে থাকবেন মাথা গরম হয়ে যাবে। দেখেন কত হাজার ওয়ার্ড, এটা মিনিমাম 3 থেকে 4,000 ওয়ার্ড হওয়ার কথা। দেখি এটা কত, অন পেজ এসইও এর উপর আমার কত বড় লেখা, দেখেন বাবা 7,000, দেখছেন 7,000 ওয়ার্ডের কন্টেন্ট, এটা আমি লিখছি। হয়তোবা আমি লিখছি কিছু, আমার রাইটারও লিখছে কিছু। আমার কাছে টেকনিক আছে, অ্যাডভান্স টেকনিক, যখন আপনি পাবেন, আপনি একদিনে 10,000 ওয়ার্ড লিখতে পারবেন, এমন টেকনিক আমার কাছে আছে। বাট এখন যদি এটা দেখাইতে যে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আজকে আমাদের শুধু অফ পেজ এসইও, লিংক বিল্ডিং শিখাইতেছি, তো কন্টেন্ট। ওকে, এখন আমরা কি শিখবো? এটা হচ্ছে আমরা দেখলাম যে কম্পিটিটরের সাইট লিস্ট দেখলাম, কন্টেন্ট লাগবে 4,000, অন পেজ এসইওটা দেখবি। ওকে, অন পেজ এসইওটা করার জন্য কি কি, ওকে একটা একটা করে পয়েন্ট দেখি। এখানে প্রথমে পয়েন্ট দেখি আর আপনাদের সাথে মিলাই। ওকে, প্রথম হচ্ছে জেনারেট এসইও ফ্রেন্ডলি ইউআরএল। ওকে, এখন আমার ইউআরএল কোনটা? এটা হচ্ছে পুরোটা ইউআরএল। এখন এসইও ফ্রেন্ডলি ইউআরএল কিভাবে হবে? যখন আপনার কিওয়ার্ডটা আপনার টাইটেলে থাকবে সেটা হবে এসইও ফ্রেন্ডলি ইউআরএল। এই যে দেখেন আছে, আমার কিওয়ার্ডটা আছে,
রেসপন্স করেন। আমার কিওয়ার্ডটা কি আছে? আমরা কোন কিওয়ার্ড টার্গেট করছি মনে আছে? জি স্যার আছে। আচ্ছা ওকে, তাহলে এটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। হ্যাঁ, তাহলে ইউআরএল আছে, তাহলে এটা হচ্ছে আমার একটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল। আচ্ছা কিপ কিওয়ার্ড ইন দা টাইটেল। ওকে, টাইটেলে কি আমার কিওয়ার্ড আছে? দেখেন তো, এই যে টাইটেল কোনটা, এই যে দেখেন এটা হচ্ছে টাইটেল, হোয়াইট হ্যাট এসইও সার্ভিস আছে। এই যে আমার কিওয়ার্ড কোনটা? এটা আছে, টাইটেল আছে। আচ্ছা টাইটেল আছে কিনা বলেন? জি স্যার। আচ্ছা অ্যাড মডিফায়ার ইন দা টাইটেল। ডাউনলোড করতে আটকে থেকে আপনারা বন্ধ করেন, মাইক্রোফোন বন্ধ করেন। ইকবাল, যাদের এখান থেকে আসবে তারা মাইক্রোফোন খোলা রাখবেন না। ওকে ফাইন, বন্ধ করে দেন। ওকে, মডিফায়ার। মডিফায়ার জিনিসটা কি? মডিফায়ার হচ্ছে এই যে দেখেন, এটা একটা মডিফায়ার, এই যে হোয়াইট হ্যাট এসইও সার্ভিস বাই mahabubosmani.com। এটা এভাবে হইতে পারে, হোয়াইট হ্যাট এসইও সার্ভিস ইন 2020 একটা মডিফায়ার লাগাই দিবেন। মানে ওই সেন্টেন্স, মডিফায়ার কাকে বলে যারা ইংরেজি জানেন তারা বুঝেন, যে একটা সেন্টেন্সকে বিশেষায়িত করে মডিফায়ার। তাহলে আমি এখানে লিখতে পারেন আপনার হোয়াইট হ্যাট এসইও সার্ভিস 2020, আমি মডিফায়ার হিসেবে এটা ইউজ করলাম। ওকে, মডিফায়ারও আছে, ফাইন। আচ্ছা কিপ দ্য টাইটেল ইন h1 ট্যাগ, এটা h1 ট্যাগ, এই ডেট h1 ট্যাগ আছে। ওকে ফাইন, সব আছে। ভিজুয়াল কন্টেন্ট, ভিজুয়াল কন্টেন্ট মানে কি? ইমেজ, ভিডিও। ভিডিও আমার এখানে নাই, ভিডিও আমি বলছি পরে অ্যাড করব। ইমেজ আছে, এই যে ইমেজ আছে। ওকে ফাইন। ইউজ h2 h6, h2 থেকে h6, এই যে দেখেন এটা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে h2, এই যে h3 আছে, এই যে দেখেন h2 h3 মানে ট্যাগ, এই যে দেখছেন h3, আগের ট্যাগ আছে h2, এভাবে আছে সবগুলা h2 h3 ইউজ করছি অনেকগুলা। ওকে, তাহলে এটাও আছে। অন পেজ কি কি করা দরকার? আচ্ছা কিপ ফোকাস কিওয়ার্ড ইন দা ফার্স্ট প্যারাগ্রাফ। আচ্ছা ফোকাস কিওয়ার্ড ফার্স্ট প্যারাগ্রাফ আছে কিনা? আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ কোনটা? এটা, এটা ফার্স্ট প্যারাগ্রাফ আছে, হোয়াইট হ্যাট এসইও এই যে আছে, দেখছেন? ওকে, ফার্স্ট প্যারাগ্রাফ আছে, ফাইন। আর কি কি থাকা লাগবে? রেসপন্সিভ ডিজাইন, এই পেজ রেসপন্সিভ, আপনারা মোবাইলে চেক করলে দেখতে পারেন এটা রেসপন্সিভ ডিজাইন আছে। ওকে, আচ্ছা সাফিসিয়েন্ট আউটবাউন্ড লিংক, এই যে আউটবাউন্ড লিংক আছে, এই যে দেখেন আউটবাউন্ড লিংক মানে বাইরে থেকে যেটা লিংক করা হয়, এই যে এটা আউটবাউন্ড লিংক। দেখেন ওয়েবমাস্টার গাইডলাইন, এটা গুগলকে লিংক করছি, আউটবাউন্ড লিংক আছে। ওকে, ইন্টারনাল লিংক, এই যে দেখেন ইন্টারনাল লিংক তো অনেকগুলো আছে, এটা ইন্টারনাল লিংক, এটা ইন্টারনাল লিংক, অনেকগুলো আছে, অনেকগুলো ইন্টারনাল লিংক আছে। এই যে নিচে আরো আছে, যে দেখেন এই যে কই, এই যেগুলো সব ইন্টারনাল লিংক, এই যে নীল নীল দেখতেছেন এগুলো ইন্টারনাল লিংক। ওকে ফাইন। তারপরে বুস্ট দ্য সাইট স্পিড, সাইট স্পিডটা একটু কম আছে, আমি এটা অপটিমাইজেশন করব। আচ্ছা এলএসআই কিওয়ার্ড, মানে এই যে এলএসআই কিওয়ার্ড মানে হচ্ছে মূল কিওয়ার্ড হচ্ছে আমাদের হোয়াইট হ্যাট এসইও সার্ভিস। এখানে এলএসআই মানে সমর্থক, এলএসআই কিওয়ার্ড মানে হচ্ছে সমর্থক, যেমন হোয়াইট হ্যাট এসইও এই যে দেখেন আছে। তারপর এসইও সার্ভিস মানে এই কিওয়ার্ডের সাথে আরো রিলেভেন্ট যে কিওয়ার্ড গুলো হতে পারে ওগুলো আছে। ওকে ফাইন, সব আছে। অপটিমাইজ ইমেজ আছে, এই যে দেখেন ইমেজটা হচ্ছে 100 কেবির নিচে হইতে হবে। অল্টার ট্যাগ আছে, এই যে দেখেন ইমেজে আমি যদি দেখে অল্টার ট্যাগ আছে কিনা আছে, এই যে দেখেন অল্টার ট্যাগ, এই হোয়াইট হ্যাট এসইও। অল্টারনেটিভ টেক্সট, এটার আমরা সংক্ষিপ্ত বলি অল্টার ট্যাগ আছে। তাহলে আমার প্রত্যেকটা ইমেজ অপটিমাইজ করা আছে। ওকে ফাইন। এইভাবে আপনারা যদি এসইও, এই যে সোশ্যাল শেয়ারিং বাটন তাও আছে, এই যে দেখেন সোশ্যাল শেয়ারিং বাটন নিচে দিয়ে আছে। আচ্ছা এইটার ফুটারে আছে, ফুটার আমরা যদি কেটে দেই, সরি ফুটারটা এখানে দেখাচ্ছে না, দাঁড়ান, এই যে আমার এই যে ইয়ার কারণে আছে। আপনারা আমার মূল সাইট দেখলে দেখবেন নিচে দিয়ে সোশ্যাল শেয়ারিং বাটন আছে। আচ্ছা আমরা চাইলে এই পেজও লাগাই দিতে পারবো সোশ্যাল শেয়ারিং বাটন, ওকে দরকার নাই। আচ্ছা লেন্থ, এই যে লেন্থলি কন্টেন্ট মানে বড় কন্টেন্ট পোস্ট করতে হবে। আপনাদের তো দেখাইলাম বড় কন্টেন্ট 4500 ওয়ার্ড। আচ্ছা ডিউয়াল টাইম, এটা হচ্ছে যেটা আমার সাইটে বেশিক্ষণ থাকে। বাউন্স রেট, বাউন্স রেটও এটা অপটিমাইজ করা আছে। বাউন্স রেট মানে আমার পেজে যাতে বেশিক্ষণ থাকে, যে দেখেন আমি প্যাকেজ দিছি, কোশ্চেন দিছি, যাতে বাউন্স রেট কমে। কোয়ালিটি কন্টেন্ট লিখছি, 300 তারিখ এখানে দরকার নাই, ব্রোকেন লিংক নাই। তাইলে দেখেন মূল মূল যে 21টা প্রত্যেকটা কিন্তু এখানে আছে, প্রত্যেকটা কিন্তু। তাহলে আমাদের ব্যাকলিংক করার আগে কি দেখতে হবে? কম্পিটিটর, কন্টেন্ট, অন পেজ। তাহলে অন পেজ এসইও কি ডান,
এইবার আমরা কি করব, অন পেজ এসইও ডান হয়ে গেছে, এবার কি করব, অফ পেজ এসইও করব, রাইট? এই ব্যাকলিংক অথবা অফ পেজ এসইও, অফ পেজ এসইও অথবা ব্যাকলিংক অথবা লিংক বিল্ডিং, যাই বলেন এগুলো একই কথা, LINK BUILDING একই কথা এগুলো সব। তাইলে আমরা একটা পেজ কম্পিটিটর পাইলাম, কন্টেন্ট ঠিক করলাম, অন পেজ এসইও ঠিক করলাম, অফ পেজ এসইও ঠিক করলাম, করলাম না, কয়টা করতে হবে এটা বাইর করলাম। তাহলে অফ পেজ এসইও, ব্যাকলিংক, লিংক বিল্ডিং কয়টা করতে হবে, 500টা লিংক বিল্ডিং করতে হবে। গুড, আমরা এখন আমাদের আজকের মেইন ক্লাসে চলে যাচ্ছি। ওগুলোও দরকার ছিল আপনাদের বোঝানোর জন্য, ফাইন, আমি এটা কেটে দেই। তাহলে আমরা অন পেজ এসইও শেষ, এটাও দরকার নেই। এখন এই পেজটার জন্য একটাও লিংক নাই, আমাদের মিনিমাম 500 লিংক বিল্ড করতে হবে। ওকে ফাইন, এবার আমরা চলে যাই কোথায়, লিংক বিল্ডিং করতে হলে আমাদের একটা এক্সেল শিট লাগবে বা স্প্রেডশিট লাগবে। আপনারা যাতে সবাই কাজ করতে পারেন, আমি একটা স্প্রেডশিট গত ক্লাসেই সবাইকে রেডি করে দিয়েছি। ওকে ফাইন, একটু আসুক, সময় দেন। আমাদের কি স্যার আপনার এই যে এসইউর যে সাইটটা, এটা পুরোটা স্টাডি করতে হবে? এই যে যেটা আমাদেরকে দেখাইলেন। আস্তে আস্তে আমি দেখাবো কখন কোনটা কি স্টাডি করতে। আজকে কয়টা জিনিস স্টাডি করবেন, এই পেজটা স্টাডি করবেন, আর হচ্ছে ওই যে অন পেজ এসইও চেকলিস্টটা ইয়ে করবেন, যেটা যেটা আমি আলোচনা করি যেদিন অন পেজ এসইও এর ফ্যাক্টরগুলো ইয়ে করবেন, স্টাডি করবেন। দিয়ে দিচ্ছি, ওকে। ওকে, ওটা তো আগেও দিছি, বলেন না কেন আপনারা, হ্যাঁ সময় যাচ্ছে, ওকে বাদ। তাহলে এটা স্টাডি করবেন। ওকে, এখন আমরা লিংক বিল্ডিং করার জন্য কিভাবে কি ফাইল টাইল রেডি করতে হয় এটা দেখি। আমি আমার কাজ জন্য লিংক, আমি কাজ করি কিন্তু খুব গুছানো কাজ, চেষ্টা করি। ধরেন এটা কোন কোন ওয়েবসাইটের কাজ, এটা সব আমার ক্লায়েন্ট, এই যে রায়ান, ফিলিপ, নিটেক্স, এসসিবিপিও, সলিড ড্রেস, এরা সব আমার ক্লায়েন্ট। এই যে এক্সপোর্ট কোডার আমার ক্লায়েন্ট, বিপি ইঞ্জিন আমার কোম্পানি হচ্ছে। খুব গুছানো কাজ করি। এখন কার কাজ করবো, mahabubosmani.com। এটার জন্য কি করব, ব্যাকলিংক করব। ব্যাকলিংকের ফোল্ডারে চলে গেলাম, এই যে একটা শীট আছে, এটা সবাইকে অ্যাক্সেস দিব। এখন ব্যাকলিংক করতে হলে একটা শীট এইভাবে সাজাইতে হবে। আচ্ছা, কোন কোন লিংকটাকে সাবমিশন করবেন, আমরা কোনটার জন্য লিংক ক্রিয়েট করব, ওই যে হোয়াইট হ্যাট এসইও সার্ভিস, এই যে দেখেন এটা এখানে দেওয়া আছে, এই লিংকটা এখানে দেওয়া আছে, এই যে হোয়াইট হ্যাট এসইও সার্ভিস। আমাদের একটা মেইল লাগতে পারে কাজ করার জন্য, এই ওয়েব মেইল দিয়ে রাখছি। আচ্ছা, ওয়েব মেইলের পাসওয়ার্ড লাগতে পারে, পাসওয়ার্ড দিয়ে রাখছি। তারপর আমাদের অ্যাড্রেস ব্যবহার করা লাগতে পারে, অ্যাড্রেস কোন লিংকে গেলে পাবো সেই লিংক দিয়ে রাখছি। এ জানিয়ে যে কাজ করতেছে, দেখেন এখানে ঢুকছে এখন। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, এখানে সবাই মিলে কাজ করতে পারে। আগের ব্যাচ কিছু কাজ করতেছে, দেখেন এই যে যেটা সাকসেস হয়েছে সেগুলো। তাহলে আমাদের কোন পেজের জন্য ব্যাকলিংক করব সেটা এখানে লিখলাম, মেইল লাগবে সেটা দিলাম, অ্যাড্রেস লাগবে সেটা দিলাম। ওকে, এটা রেডি। একটা শীট রেডি করলাম, আমাকে কি কি লাগবে, ইউআরএল, কোথায় ব্যাকলিংক করব কিছু ইউআরএল লাগবে। ওকে ফাইন। আচ্ছা, এই ইউআরএল গুলা আমি তাদের দিয়ে কালেক্ট করাইছি। কোথা থেকে ইউআরএল, ইমেল, পাসওয়ার্ড, ইউজার নেম, কনফার্মেশন লিংক, সফল হইলে সাকসেস, আর না হইলে কোন সমস্যা, যে এটা পেইড লাগবে, এটা ইয়া লাগবে, অন্য কিছু, এই যে কোনটা কি সমস্যা, এই যে ব্যাড রিকোয়েস্ট, সাইটটা পাচ্ছে না। ওকে, এটা ডান হয়েছে, এটা সাকসেস হয়েছে, এটা লিখে রাখছে। ওকে, সিকিউরিটি কোশ্চেন যদি লাগে এখানে লিখবে, অ্যানসার লাগলে এখানে লিখবে। তাহলে এই জিনিসগুলো একটা এক্সেল শিট এইভাবে আমাদেরকে সাজাইতে হবে যখন আমরা ব্যাকলিংক বিল্ড করব এবং ক্লায়েন্টকে রিপোর্ট দিব। আমরা সাজাইলাম, এখন কথার কথা, লিংক তো করব কোন সাইটে গিয়ে, কোন সাইটের সাথে ব্যাকলিংক করব, মানে এই সাইটটাকে কোন সাইটের সাথে লিংক করব, এই লিস্টটা কোথায় পাবো। আচ্ছা, মোজারেটা আমি আপাতত কেটে দেই, আপনারা এক্সটেনশনটা নিজের মতো করে ডাউনলোড করে নেবেন। সবাই আশা করি এটা পারেন, বেসিক জিনিস দেখাবো না আমি। ওকে, mahabubosmani.com/backlink-source, কোথায় থেকে লিংক পাবো যে আমি ব্যাকলিংক করব, এটা আপনাদের জন্য কালেক্ট করে রাখছি। আচ্ছা, এই যে এখন যে কথাগুলো বলছি এগুলো কি সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার।
সবার কি মজা লাগতেছে? জি স্যার। ক্লাস কি এনজয় করতেছেন? জি স্যার। ওকে, তাহলে ব্যাকলিংক আমরা কোথা থেকে পাবো তার একটা সোর্স পেজ আপনাদের জন্য রেডি করে রাখছি। ওকে ফাইন। আচ্ছা, এটা থেকে আপনারা যে দেখেন মানে অফ পেজ এসইও কিন্তু আবার অনেক টাইপের করা যায়। আমি আপনাদেরকে আমার অফ পেজ এসইও সার্ভিস পেজটা একটু দেখাই কত টাইপের অফ পেজ এসইও করা যায়। আচ্ছা, লিংক বিল্ডিং সার্ভিস, LINK লিংক বিল্ডিং সার্ভিস, LINK। আচ্ছা, আমি অন্যভাবে সার্চ করি, LINK লিংক বিল্ডিং, সরি দা লিংক বিল্ডিং সার্ভিস, মানে অফ পেজ এসইও সার্ভিসের আমার একটা পেজ আছে। ওকে, এই যে প্রথমে দেখেন আছে। ওকে, আমি এই লিংকটা ক্লিক করব, আসুন এই লিংকটাতে চলে গেলাম। কত ধরনের অফ পেজ এসইও হয় এটা আপনারা দেখেন। ওকে ফাইন, আমরা এই কন্টেন্টটা আপনারা পড়বেন, এটা একবার দুইবার পড়বেন না। আমি আপনারা না পড়লে কিন্তু আমি বুঝতে পারবো। আপনাদের যদি প্রশ্ন আসে তাহলে বুঝবো যে আপনারা পড়ছেন। আরে ভাই, যদি না পড়েন আমার কিচ্ছু যাবে না। আমি কাজ করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ সফলতাও পাচ্ছি, আপনাদেরকেও শেখানোর চেষ্টা করতেছি। আপনারা যদি না পড়েন, কাজ যদি না করেন, আপনাদের লস হবে। আমি আপনারা কোনো ছোট স্টুডেন্ট না, ধৈর্য বাইন্দা পিডাইয়া পড়াবো আপনাদেরকে। ধৈর্য বাইন্দা কিলাইয়া পিডাইয়া মানুষ করিব, সেই বয়স আর আপনাদেরও নাই, আমারও নাই। কষ্ট করলে আপনারা শিখবেন, না করলে শিখবেন না। দ্যাটস ইট, সিম্পল, ইজি অ্যাজ ইট ইজ। ওকে, তাহলে এটা দুইবার তিনবার পড়বেন এই পেজটা, আপনারাই আর আইডিয়া পেয়ে যাবেন। তবে আমি একটু মূল পয়েন্টগুলো দেখাই দেই, অফ পেজ এসইও কত ধরনের হয়। আচ্ছা, এখান থেকে একটু আলোচনা করি তাহলে বুঝবেন। এই যে এখান থেকে ইন্টারনাল লিঙ্কিং স্ট্র্যাটেজি, ওই যে ইন্টারনাল লিঙ্ক করছি সেটা তো আপনারা দেখছেন। ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি, হাই কোয়ালিটি কন্টেন্ট, আচ্ছা এগুলো তো হচ্ছে অন্য কিছু, অফ পেজ এসইও না। আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি কোথায় এখানে আছে, আলোচনা করা আছে। আচ্ছা, ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং, আমরা এটা যেটা করব এটা ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিং সফটওয়্যার দিয়েও কিন্তু করা যায়। ওকে, এডিটোরিয়াল লিঙ্ক বিল্ডিং। এডিটোরিয়াল লিঙ্ক বিল্ডিং কোনটা? কোন পত্রিকার এডিটর বা ওই সাইট থেকে যে লিঙ্ক বিল্ডিং আসে সেগুলো এডিটোরিয়াল লিঙ্ক বিল্ডিং। আচ্ছা, পাওয়ারফুল লিঙ্ক ফ্রম আউটরিচ। আউটরিচ হচ্ছে ধরেন আপনি মেইল করবেন কাউকে যে ঠিক আছে তোমার সাইট থেকে আমাকে একটা লিংক দাও, হয়তো আমি তোমাকে টাকা দিব, নয়তো তোমার জন্য একটা তোমার জন্য আমি আমার সাইট থেকে তোমাকে একটা লিংক দিব। এইভাবে আউটরিচ মানে অন্যকে মেইল করার মাধ্যমে যে লিংকটা করা হয়, আমারে প্রচুর আউটরিচ করে। আমি যদি দুই একটা এখানে কোয়েরি দেন, আচ্ছা এই যে একটার মধ্যে আরেকটা চলে যাচ্ছে, আমি দেখেন একটা মেসেজের গুরুত্বপূর্ণ রিপ্লাই দিতে পারি নাই। আজকে একটা ক্লায়েন্টের কাজের ইনভাইটেশন আসলে, যে দেখেন এই যে ইন্টারেস্টেড ইউর ই-কমার্স ম্যানেজার এট টরমোটো কার্ড, সে আমাদেরকে কি চাইছে, হাই মাহবুব, এই যে সুনিতা মাইকেল, ইউএস এর ক্লায়েন্ট, থ্যাংক ইউ ফর ইউর ইমেল, কুড ইউ প্লিজ সেন্ড ইউর রিজিউম, আমার সিভি পাঠাইতে বলছে। আচ্ছা, আমি সিভিটা অ্যাটাচ করতে গিয়েও আর দেই নাই, জাস্ট মেইলটা সেন্ড করে দেই। দাঁড়ান আপনাদেরকে দেখাবো যে আমাকে যারা আউটরিচ করে সেটা দেখাবো। হেয়ার ইজ অ্যাটাচ, হেয়ার ইট ইজ, please check the attached file। সুন্দর একটা মেলে রিপ্লাই দিয়ে দিলাম, এক লাইনে। ওকে ফাইন, সে আমার সিভি চাইছে, হয়তো আমাকে আরেকটা কাজ দিবে, তার সাথে মিটিং হবে, এই কাজগুলো যেভাবে পাইছি এইভাবে পাইতে পারি, দোয়া করবেন যাতে পাই। ওকে বাদ দেন এটা। আমি দেখেন আমাকে আউটরিচ করছে কেউ লিংকের জন্য, এরকম কেউ আছে নাকি দেখি আসছে, দাঁড়ান আমি দেখাই। ওকে, আমার প্রতিদিন দুই একজন আমাকে মেসেজ করে যে আমি, ওকে দাঁড়ান, দুই একজন প্রায় মেসেজ করে, থাকার কথা, দুই একটা মেসেজ এখানে থাকার কথা। একটু নিচের দিকে যাই,
আচ্ছা একটু দ্বিতীয় পেজে যাই, দাঁড়ান। না আমি সেন্ড মেইলে যাই, দাঁড়ান এখানে দেখি এই পেজে যদি না পাই তাহলে সেন্ড মেইলে যাব। আমি গত 2-1 দিন আগে এটাকে রিপ্লাই দিছি যে আমার $20 লাগে অথবা ইয়া দেয়, এভাবে আউটরিচ করে। এই যে দেখেন পাইছি। না না এটা না, এটা না, সরি। সেটা রিপোর্ট শেয়ার করতে চায় আমার সাথে। আমার কিওয়ার্ডের রিপোর্ট, এটাতে ওয়ান কাইন্ড অফ মার্কেটিং দরকার নাই আমার, তার মার্কেটিং আমার দেখার দরকার নাই। দাঁড়ান, সে আমাকে আউটরিচ করছে এরকম একটা মিল দেখাই, কোনো ক্লায়েন্ট থাকে তো এখন এখানে লিস্ট দেখছি কিনা, দাঁড়ান। আচ্ছা এই পেজে যেহেতু পাইনি, দেখি সেন্ড মেইলে আছে কিনা। আউটরিচ কেমনে করে তাহলে আপনারা বুঝতে পারবেন, একদম ক্লিয়ার বুঝতে পারবেন। হ্যাঁ দেখছেন, আমি মেইল চেক করার সময় পাই না। এই যে আরেকটা ক্লায়েন্ট, দেখছেন আরেকটা ক্লায়েন্ট রিপ্লাই দিয়ে রাখছে, ইন্নালিল্লাহ। আচ্ছা যাক, এটা আমি পরে দেখবো, এটা ইয়ে করে রাখি। আরেকটা ক্লায়েন্ট রিপ্লাই দিয়ে রাখছে, দেখছেন। আমি এটা আনরিড করে রাখি মেসেজ। আনরিড অপশন কোথা থেকে করে, মার্ক আনরিড, ওকে। আচ্ছা যাক, এটা করে রাখছি। আচ্ছা এখন আউটরিচ, এখন এই যে পাই, না পাই নাই, সরি। আমার প্রচুর মেল যায় তো, এই যে পাইছি, দেখেন একটা পাইছি। সে আমাকে বলছে আর্টিকেল কন্ট্রিবিউশন অন ইনভেস্টিং এন্ড ডিজিটাল কারেন্সি। এই যে দেখেন, সে আমার কোন সাইটে মেইল করছে, এই যে hi@mahabubosmani.com। সে বলছে, এই যে দেখেন, আই থিঙ্ক দিস আর্টিকেল উইল বি গ্রেট ফিট ফর ইউর ব্লগ। পুরোটা পড়লাম না, দেখেন আমি কি রিপ্লাই দিছি তাকে। আমার একটা রিপ্লাই দেখাই। আমি বলছি থ্যাঙ্কস ফর ইউর ইমেল, উই আর ইন্টারেস্টেড ইন কোলাবোরেটিং উইথ ইউ। মানে তার সাথে আমি কোলাবোরেট করব, লিংক এক্সচেঞ্জ করব। ইউ হ্যাভ টু গিভ আস এ ব্যাকলিংক, একটা ব্যাকলিংক দিতে হবে অথবা $20 দিতে হবে। প্লিজ চুজ অ্যান অপশন এন্ড লেট আস নো আওয়ার পোস্টিং গাইডলাইন, আমার ওয়েবসাইটে পোস্টিং গাইডলাইন। দেখেন আমি একটা লিংকের জন্য তার কাছে কয় ডলার দাবি করছি, $20। অথবা কি দাবি করছি, একটা ব্যাকলিংক। তার মানে আউটরিচ বা গেস্ট পোস্টিং এর মাধ্যমে যদি আপনি লিংক নিতে হয় তাহলে এটার দাম দেখেন কত হবে। আপনি যদি মাসে এভাবে 20টা লিংক সেল করতে পারেন তাহলে তো আপনার এখান থেকে $400 আসবে, $20 করে। এই যে দেখেন শেষ পর্যন্ত সে মনে আমার টাকা দিছে, এই যে দেখেন সে টাকা দিছে আমাকে, পেপালে টাকা দিছে। আমি তার আর্টিকেলটা পোস্ট করছি, পেপালে টাকা দিছে। এই যে কই টাকা রিপোর্ট কই, দাঁড়ান। এই যে দেখেন ডিজিটাল কারেন্সি, আমি এটা পোস্ট করছি, সে আমার পরে টাকা দিছে। সে লিখছে দ্য আর্টিকেল লুকস ওকে, থ্যাঙ্কস ফর পাবলিশিং। পরে আমি বলছি যে যাক এটা টাকা, টাকার মেসেজ টাকা তো আমি এখন খুঁজে পাচ্ছি না, অনেকগুলো কথাবার্তা হয়েছে তো, এর মধ্যে কোথায় আছে। মানে এই জিনিসটা কি স্যার, বুঝলাম না একটু। জিনিসটা হচ্ছে এই যে আপনাদেরকে লিংক আউটরিচ, মানে ইমেলে আপনাকে নক করবে, আপনার সাইট যখন কারো ভালো লাগবে সার্চ দিয়ে পাবে, তখন তারা লিংক পোস্ট করার জন্য, একটা আর্টিকেল পোস্ট করার জন্য আপনাকে ইমেল করবে। তো ওই ইমেল করলে আপনি যখন আপনার ওয়েবসাইটে তার একটা আর্টিকেল পাবলিশ করবেন, তার জন্য আপনাকে টাকা দিবে। সে এই টাকার বিনিময়ে কি পাবে, সে ব্যাকলিংক পাবে। এই যে দেখেন না, আমি যে তার একটা আর্টিকেল পোস্ট করছি, এই যে লিংক, দাঁড়ান আবার একদম বুঝে, এই যে দেখেন আমি পেপাল ইমেল দিছি, এটা এই যে মাই পেপাল ইমেল, সে টাকাও দিছে আমাকে। এই যে এই যে টপিক আর্টিকেলটা কই, দাঁড়ান।
পেপার এই যে আর্টিকেল এই যে পাবলিশ লিংক এই যে দেখেন এটা আমি যদি রাইট ইয়েতে খুলি এই যে দেখেন আচ্ছা টাকা দেওয়ার লাস্ট সে কি আমাকে পেপালে পেমেন্ট পাঠাইছে কিনা এটা তো কোনো স্ক্রিনশট দেখতেছি না আচ্ছা তাকে আমি একটা ইমেল দেই কিমি ডিড ইউ সেন্ড মি আচ্ছা এর নাম হচ্ছে কিমি ডিড ইউ সেন্ড পেমেন্ট কিমি ডিড ইউ সেন্ড আচ্ছা সেন্ড হবে পেমেন্ট প্লিজ let me know otherwise I will delete your article আচ্ছা এই যে তার সাথে আমি টাকা পাঠাইছি কিনা তার আমি একটা মেইল দিয়ে দিলাম এই যে দেখেন সে যে আমি যে তার আর্টিকেলটা এখানে পোস্ট করলাম সে ব্যাকলিংক নিছে কোথায় থেকে দেখেন এই যে কয়টা ব্যাকলিংক নিছে এই একটা ব্যাকলিংক নিছে এই যে দেখেন তার লিংক এই আরেকটা ব্যাকলিংক নিছে আমার সাইট থেকে সে লিংক নিছে সে তার আর্টিকেল দিয়ে আমার সাইট থেকে যে লিংক নিছে এটা হচ্ছে গেস্ট পোস্টিং এর মাধ্যমে লিংক বলা বা ইমেল আউটরিচ গেস্ট পোস্টিং এর মাধ্যমে সে লিংক নিছে আমি যে তাকে এইটা পোস্ট করতে দিছি আমার ওয়েবসাইটে এই জন্য সে আমাকে $20 দিবে বলছে ওই যে আমি এখন টাকাটা পাঠাইছি কিনা আমার মনে নাই ছোট অ্যামাউন্ট তো দেখেন বড় বড় কাজ করতে করতে হয়তো খুচরা $5, $10, $20 আসলে খবরও থাকে না অনেক সময় এই যে সে আমাকে বলছে $20 দিবে যে আমি পেপ্যাল ইমেল দিছি তাকে কোথায় দেখালাম তো আগে একবার এই যে $20 দাবি করছি এই যে আই এম ওকে উইথ $20 ফর গেস্ট পোস্ট দেখছেন সে ওকে বলছে কারণ আমি জানি না আমাকে টাকা দিছে কিনা এই জন্য তাকে মেইল করলাম সে যদি আমাকে রিপ্লাই না দেয় 3 দিনের মধ্যে আমার এখন মনে রাখছি আমি এটা ইয়ে করে দিব তার আর্টিকেলটা ইয়ে করে দিব এটা আনরিড করে রাখি এখান থেকে মার্ক ইজ আনরিড ওকে তাহলে আপনারা বুঝলেন তো এই যে ভাইয়া কোশ্চেন করছেন বুঝছেন তো কেন সে আমাকে টাকা দিবে আর আউটরিচ বা গেস্ট পোস্টিং এর মাধ্যমে কিভাবে লিংক নেয় বুঝছেন তো এবার নাকি ক্লিয়ার জি জি স্যার হ্যাঁ, আপনার ওয়েবসাইটে ওনার একটা আর্টিকেল রাখবে এই জন্য $20 দিল হ্যাঁ আর্টিকেল লাগবে ওই আর্টিকেলের থেকে সে দুটো ব্যাকলিংক নিবে ওই যে লিংকটা খেলাম না হ্যাঁ হ্যাঁ শুধু জি। আর্টিকেল তো এমনি রাখবে না আর্টিকেলের মাধ্যমে দুইটা তার ওয়েবসাইট কি লিংক করাবে তাই লিংক করাইলে তার সাইটে জুস পাস হবে গুগলের হ্যাঁ রিচ হবে ওনার ওয়েবসাইটে ওই লিংকের মাধ্যমে আচ্ছা তো 2-3 জন মনে হয় চলে গেছে এরা মনে হয় বুঝতেছে না ক্লাস না বুঝলে কিছু করার নাই থাক আমি স্যার আমার একটা প্রশ্ন ছিল বলেন ওখানে যে লিংক বিল্ডিং করা আছে ওখানে কি তার ওয়েবসাইটের কি ওই মানে ঠিকানা দেয়া আছে ওই লিংকে আপনার কোশ্চেন বুঝে নাই জোরে বলেন জোরে কথা বলেন বলতেছি যে আপনি যে লিংক বিল্ডিং করছেন ওখানে কি ওই যে কিমি নাকি ওনার কি ওয়েবসাইটের অ্যাড্রেস দেয়া আছে ওখানে আর্টিকেলের ভিতর দেখাইলাম না একটু আগে দেখাইলাম না যে দেওয়া আছে কি আছে না এই আপনারা উত্তর দেন ওনাকে উত্তর দেন আসছে কিনা বলেন তো হ্যাঁ আছে হ্যাঁ একটু আগেই তো দেখাইলাম হ্যাঁ আপনি হয়তো খেয়াল করেন নাই আছে সে 3টা লিংক নিছে না জানি 2টা লিংক নিছে এই 2টা লিংকের দামই হচ্ছে $20 আমি বুঝতে পারছি যে ওখানে লিংক করা আছে কিন্তু আসলে আমি বুঝি না যে ওনা মানে ওই লিংকে ক্লিক করলে ওনার ওয়েবসাইটে মানে আপনার ইয়ে যাবে রিচ হবে হ্যাঁ ও তো ওই ওয়েবসাইটে যাবে এই জন্যই তো সে টাকা দিবে নাহলে কেন দিবে টাকা ওকে হ্যাঁ ওই রিচের জন্য তো ওনার ফিডব্যাক আছে ওনার ওয়েবসাইটে যায় এই জন্য এটাকে বলা হয় কি আউটরিচ গেস্ট পোস্টিং মানে আউটরিচ মানে হচ্ছে আউটরিচ বাইরে রিচ মানে কি ওদেরকে আপনি রিচ করলেন ইমেলের মাধ্যমে রিচ করলেন এই জন্য বলছি আপনারা ইংরেজি যে বুঝেন না এরই সমস্যা হয় জিনিসগুলো বুঝবে এই যে আউটরিচ শব্দটা যখন কেউ বুঝে তখন কিন্তু সে জিনিসটা খুব তাড়াতাড়ি বুঝে যাবে আউটরিচ মানে হচ্ছে তার কাছে রিচ করা আউটরিচ আউট মানে বাইরে রিচ মানে পৌঁছা বাইরের লোকের কাছে পৌঁছা মানে তাদেরকে ধরা তাদের সাথে কন্ট্যাক্ট করা ওকে ফাইন তাহলে আচ্ছা ব্রড কিওয়ার্ড রিসার্চ এটা তো থাকবেই ওকে ওয়েবসাইট অ্যানালাইসিস এটা তো দেখাইলাম কিভাবে করবেন ইন্টারনাল লিংক বিল্ডিং স্ট্রাকচার ওই যে ইন্টারনাল লিংক গুলো দেখাইলাম এই যে সব ইন্টারনাল লিংক অনেকগুলো 15-20টা ইন্টারনাল লিংক এখানে আছে এই যে এটা অফ পেজ আছে এর মধ্যে এই যে কাজগুলো ওকে ট্যাগিং এন্ড অ্যাডজাস্টিং ইউর ইউআরএল টাইটেল দেখেন এগুলো তো আগে করছি আর্টিকেল রাইটিং এন্ড সাবমিশন ওই যে সেম প্রেস রিলিজ রাইটিং এন্ড সাবমিশন ম্যাপিং এন্ড লাইন আপ লিস্টিং এই লিস্টিংটা আছে এখানে লিস্টিং রিলেটেড সাইটে আছে এখানে দেখাবো এগুলো সব অফ পেজের কাজ সাবমিটিং ওয়েবসাইট ডিরেক্টরি এই ডিরেক্টরি তো আপনারা সাবমিশন করবেন একটু পরে আচ্ছা হ্যাঁ রিপোর্টিং ট্র্যাক ইউর ওয়েবসাইট পারফরম্যান্স এই যে আমরা যে এখন এটা ট্র্যাক করতেছি আমাদের এখানে কয়টা লিংক আছে একটাও নেই
যখন আমরা 10-15 দিন পরে আমরা 500 লিঙ্ক করব, তখন চেক করব যে আমাদের লিঙ্ক কি আদৌ হচ্ছে কি হচ্ছে না, এটা কিন্তু আমরা চেক করব। তাহলে এটা ট্যাগ করা, এটাও কিন্তু পেজের কাজ। ওকে, তো মার্কেটিং পার্টনারশিপ, আচ্ছা এই যে পার্টনারশিপে মার্কেটিং করা, যেমন আমি ইউএস দিয়ে করাইতেছি, কয়দিন পর আপনাদের সাথে পার্টনারশিপ করে ফেলবো যে ঠিক আছে আপনারা করেন, আমাদের এসইও এর কাজ এইভাবে আসলে আসলে করবেন। জি। গলা শুকায় গেছে, একটু পানি খেয়ে নিলাম। আমিও খাইলাম। ক্লাস নিতে প্রচুর কষ্ট হয় ভাই, অনেক কষ্ট হয়, বিশ্বাস করেন। তখন পরে যখন আপনারা ফিডব্যাক দেন কিচ্ছুই বুঝি নাই, মাথার উপর দিয়ে গেছে। কিছু মেয়েরা আছে এরকম মাঝে মাঝে ফিডব্যাক দেয়, মানে এত কষ্ট করে। আমাদের এখানে 2 জন আপু আছেন, আপনারা মাইন্ড করবেন না। আমার আগের ব্যাচে, আরে এত কষ্ট করে ক্লাস নিলাম কিন্তু কিচ্ছুই বুঝি না, কিন্তু ক্লাসের টাইমে আমি বারবার জিজ্ঞেস করি যে এটা বুঝছেন কিনা, এই যে দুটো কোশ্চেন করেন। এখন এত কষ্ট করার পরেও যদি আপনারা ফিডব্যাক দিতে কিচ্ছুই বুঝি না, মাথার উপর দিয়ে গেছে, তখন কেমন লাগে বলেন? এই জন্য আমি বারবার জিজ্ঞেস করি। ওকে, এতে যারা বুঝছে তারা আবার বিরক্ত হয়। তাহলে আমরা অফ পেজের আছি, এর মধ্যে কি কি কাজ হতে পারে? এই যে দেখেন কিভাবে কোনটা কত পার্সেন্ট, কমেন্ট করবেন হচ্ছে 20%, গেস্ট পোস্ট করবেন একটু আগে বুঝাইলাম, ডিরেক্টরি করবেন 10%, সোশ্যাল নেটওয়ার্ক করবেন 25%, এগুলোর মাধ্যমে লিংক নিবেন। তারপর হচ্ছে কন্টেন্টের মাধ্যমে 20%, পেইড লিংক নিতে পারেন 5%। গুগলের কাছে কিন্তু এটা খারাপ, কিন্তু তবু অনেক সময় নিতে হয় পেইড লিংক। ফোরাম করবেন 7%, মানে কোনটা কত পার্সেন্ট করবেন লিংক, এটা কিন্তু এখানে আছে। তাহলে আমরা লিংক বিল্ডিং কত প্রকার এটা বুঝে গেলাম। এই যে দেখেন এখন যদি লিংক বিল্ডিং এর রিসোর্সটা দেখেন, সব ধরনের এখানে রিসোর্স আছে। এই যে কোশ্চেন আনসার, এইসব সাইটের থেকে লিংক নিতে পারবেন, উত্তর দিয়ে দিয়ে আপনার ওয়েবসাইট বসায় বসায়। তারপরে হচ্ছে এটা অনেক বড় লিস্ট, এটা স্ক্রল করতে গেলে মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা দাঁড়ান, এখানে মনে হয় 30,000 না 40,000 ওয়ার্ড আছে। এই লিস্টে প্রায় কত 2-3 মিনিট। আচ্ছা, এই যে ডকুমেন্ট শেয়ারিং, কোন যদি ডকুমেন্ট তৈরি করেন লিস্ট শেয়ার করতে পারবেন। ওকে ফাইন। স্লাইড শেয়ারিং লিস্ট, এগুলো সব স্লাইড শেয়ারিং লিস্ট। ফটো শেয়ারিং, আপনি ধরেন এই ইমেজটা শেয়ার করবেন, একটা ইমেজ বানায় শেয়ার করবেন, এটা তো আমার ইমেজ না, যদি আমাদের ইমেজ হয় তখন ইমেজ শেয়ারিং করবেন, লিংক নিতে পারবেন। ওকে, এক একজন এক একটা করবেন আজকে। ডু ফলো চাইবে অনেক সময়, ডু ফলো লিংক, এই ডু ফলো লিস্ট এখানে আছে, সবগুলো ডু ফলো লিস্ট আছে এখানে। আচ্ছা, ইনফোগ্রাফিক সাবমিশন, এই যে সব লিস্ট আছে এখানে। ওকে, সার্চ ইঞ্জিন সাবমিশন চাইবে অনেক সময়, এটারও কাজ অলরেডি দিয়ে দিছি। এই যে সার্চ ইঞ্জিন কালকে একটা লিস্ট দিছি, এই যে এগুলো হচ্ছে আমি নাম দিয়ে দিছি, আদিব করবে হচ্ছে সার্চ ইঞ্জিন সাবমিশন। আচ্ছা, আদিবেরটা আমি লিখে দেই, এসইএস সার্চ ইঞ্জিন। এক একজন এক এক টাইপের ব্যাকলিংক করবেন। হ্যাঁ, আগের ক্লাসের এগুলো আপনি ভাগ করে দিয়েছিলেন। হ্যাঁ, আমি ভাগ করে দিছিলাম, ও ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারতেন, তাহলে ক্লাসটা আরো বেশি সহজ লাগতো। ওকে ফাইন, কোথায় ছিলাম? ওকে, সার্চ ইঞ্জিন, এগুলো কাইটা দেয়, এগুলো আপনাদের ঝামেলা করবে। আমি অনেক শুনছি যে আমি অনেকগুলা ট্যাব খুলে রাখি, অনেকে বুঝে না। ওকে, তাহলে সার্চ ইঞ্জিন সাবমিশন লিস্ট গেল, এগুলা এটুকু পর্যন্ত সার্চ ইঞ্জিন সাবমিশন লিস্ট। এখন আসেন, এটা কি গেস্ট পোস্টিং, একটু আগে বুঝাইছি গেস্ট পোস্টিং কি। এসব সাইটে গেস্ট পোস্টিং করা যাবে, এদেরকে যদি আপনার মেইল, ওদের কন্টাক্ট পেজ থেকে মেইল নিয়ে করেন, তাহলে আপনাদের রেসপন্স করবে গেস্ট পোস্টিং এর জন্য। এই যে দেখেন, এর মধ্যে মাসা বলে গেস্ট পোস্টিং করতে হলে $400 থেকে $600 লাগে, 200-300 লাগে একটা গেস্ট পোস্টিং এর, কারণ এটা ডিএ অনেক হাই। ডিএ কি, এই ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি। এই যে দেখেন মোজ দিয়ে দেখা যায়, ডিএ যাদের ডিএ যত বেশি তাদের র্যাঙ্ক তত বেশি। আমি নেই, আমার ডিএ কত 20, আমি নেই $20। আমার ডিএ যখন 50 হয়ে যাবে তখন নিব $100, একটা লিঙ্কের জন্য, একটা আর্টিকেলের জন্য $100 নিব। তখন মাসে 10টা আর্টিকেল পাবলিশ করবো, এখান থেকে আসবে $1000। এই জন্য কষ্ট করে এই সাইটটাকে আস্তে আস্তে বড় করতেছি, এত রিসোর্স দিতেছি। ওকে, তাহলে গেস্ট পোস্টিং লিস্ট, এটা সব লিস্ট আপনাদের জন্য কিন্তু এখানে কালেক্ট করা আছে। এগুলো দীর্ঘ 5-6 বছরের ফসল ভাই, আপনারা তো এখনই রেডিমেড পাচ্ছেন, সব অনেক কষ্ট করে কালেক্ট করে এগুলো। ওকে, যেগুলো সব গেস্ট পোস্টিং সাইট, অনেক লিস্ট আছে, অনেক লিস্ট।
এখানে টোটাল 3000 ব্যাকলিং পাবেন। আপনারা যদি, আমি শিওর যদি সবাই মিলে ব্যাকলিং গুলো করে ফেলেন এই সাইট অবশ্যই র্যাঙ্ক হবে, অবশ্যই র্যাঙ্ক হবে ইনশাআল্লাহ। তারপরেও যদি র্যাঙ্ক না হয় তাহলে তো ওষুধ আছে। আর আমি সবার জন্য একটা ঘোষণা দিছি, র্যাঙ্ক হইলে আপনাদেরকে পুরস্কার স্বরূপ আনলিমিটেড বিরিয়ানি আর কফি খাওয়াবো। আমরা হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি বিরিয়ানি আর কফি খাওয়াবো, এটা আপনাদের জন্য একটা উৎসাহজনক, যাতে আপনারা কাজের উৎসাহ পান। ওকে ফাইন। ভালো ভালো রেস্টুরেন্টে যে নয়ন বিরিয়ানি আছে এদিকে লিংক রোডে বিখ্যাত, নয়ন বিরিয়ানি খাওয়াবো, বা তার নান্নারটা খাওয়াবো। আচ্ছা, লোকাল এসইও সাইটেশন লিস্ট, এই যে লোকাল এসইওর জন্য এগুলা, যখন ক্লায়েন্ট লোকাল এসইও চাবে, এগুলো একটু ডিফারেন্ট। এগুলোতে আপনার অ্যাড্রেস এগুলো দিতে হবে। কালকে লোকাল এসইওটাও দিয়ে দিছি দুইজনকে ভাগ করে। আচ্ছা, আজকে আপনাদেরকে যারা যারা কাজ করবেন অন্য লিস্ট দিব। আচ্ছা, এটা কি লোকাল সাইটেশন ইউএস এর জন্য, যারা ইউএসএ টার্গেট করতে চান, ইউকে যারা টার্গেট করতে চান, ইউকেটা গেছে, আমি দ্রুত আগাচ্ছি। অস্ট্রেলিয়া যারা টার্গেট করতে চান, আপনি যদি ক্লায়েন্ট বলে যে হ্যাঁ অস্ট্রেলিয়াতে আমার সাইটটাকে ব্যাকলিং করো, তখন এই অস্ট্রেলিয়া লিস্টে ব্যাকলিং করবেন আগে। ওকে ফাইন। কানাডার জন্য যারা কানাডার চাইবে, কানাডার ক্লায়েন্ট কানাডারটা আগে চাইবে, না চাইলে আপনি তাদেরকে দিবেন। আরো লিস্ট আছে, মোর লোকাল সাইটেশন, এই যে এখানে গেলে পাবেন, এই লিঙ্কগুলোতে গেলে পাবেন, এই যে সব আছে এখানে। এই যে টপ 10 কান্ট্রির জন্য আছে, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, জার্মানি। আয়ারল্যান্ডের ক্লায়েন্ট যদি ব্যাকলিং চায় লোকাল, তাহলে আয়ারল্যান্ডের, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, আফ্রিকা, কত লাগবে? ওকে, তাহলে যে দেশের ক্লায়েন্ট সেই দেশে এভাবে লিংক গুলো আমরা সাবমিট করব। সাবমিট করবেন এবং দ্রুত, মানে দ্রুত র্যাঙ্ক পাওয়ার জন্য কেউ যদি ওই দেশের টার্গেট করে, তাহলে এইগুলোতে আগে সাবমিট করবেন। তাহলে এখান থেকে আপনারা ব্যাকলিংক কোথায় থেকে নেবেন, সোর্স পেয়ে যাবেন। এখন বলেন, কাজ কিন্তু সিম্পল। কাজ হচ্ছে এনিহাউ আমার এই পেজটাকে, যে হোয়াইট হ্যাট এসইও পেজ, একই পেজটা এখানে দেওয়া আছে, এই পেজটাকে এনিহাউ লিংক করা, মানে এই সাইটগুলোর ভিতরে ঢুকায় দিয়ে আসা। এক একটা এক এক রকম, সেটা হচ্ছে কোনটা হচ্ছে দেখাইলে আমি তো, কোনটা ফোরাম আছে, ফোরামে হচ্ছে প্রোফাইলে লিংকটা বসাবেন, কোনটা অ্যাড ইউআরএল সাবমিশনে আছে, শুধু ইউআরএলটা সাবমিট করে আসবেন। এখন আপনারা বলেন কে কোনটা করবেন। এটা কালকে আমি ওই যে কালকের ভিডিও দিছি না, ওখানে এই দুইটা আমি করে দেখাইছি, আরো কিছু কোশ্চেন ওখানে আছে। সো এটা আজকে আমি প্র্যাকটিক্যাল আর করে দেখাবো না, অলরেডি 10:30 বাজে গেছে। আগের ভিডিওতে যেহেতু আছে, হ্যাঁ এটা করলে সময় লাগবে, এটা অনেক সময় লাগবে। এখন আপনারা বলেন কে কোন লিস্ট ধরে কাজ করবেন, আমি তাদের নাম ধরে লিস্টটা ঠিক করে দিই, কে কি করবেন এই প্র্যাকটিক্যাল কাজ। এই যে এখানে অস্ট্রেলিয়াটা একজন করতেছে, হ্যাঁ আপনার এই যে কানাডা, হোয়াইট হ্যাট এসইও এটা আমরা সাবমিট করব তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে ওই যে অনেক সময় রেজিস্ট্রেশন করা লাগে, অনেক সময় হ্যাঁ অ্যাকাউন্ট খোলা লাগে। অ্যাকাউন্ট খোলা লাগে। আচ্ছা, কে কোনটা করবেন বলেন, আমি লিস্ট দিয়ে দেই, এটা কেটে প্রথম দিই। থেকেই দেন। আচ্ছা, এখন আমি প্রথম থেকে দেব ইয়ের, আমরা তো স্যার ভিডিওটা দেখি না, এটা কি দেখলে তো আজকে সুবিধা সবাই হবে। দেখে নেবেন। সবাই দেখে নেবেন আছে। হ্যাঁ। আচ্ছা, অস্ট্রেলিয়ার জন্য কে, আচ্ছা অস্ট্রেলিয়ার জন্য কাজ করতেছি নাকি আমি দেখে দিতে হবে। কন্ট্রোল এফ এ ইউ এস টি আর এ। আচ্ছা, অস্ট্রেলিয়ার জন্য দিছি, দাঁড়ান। ওকে ফাইন। আচ্ছা, ইউকের জন্য মনে হয় দিছি, দেখুন। ওই ভিডিওটা দেখলে কি স্যার আমরা কি করতে হবে সেটা বুঝে যাব? হ্যাঁ, মানে এখানে কাজ একদম সিম্পল, এইগুলাতে যায় অ্যাকাউন্ট করবেন, করে ইউআরএলটা সাবমিট করবেন। এটা ওই ভিডিওতে আমি কয়েকটা করে দেখাইছি, একদম খুব ক্লিয়ার ভাবে বুঝবেন। আচ্ছা, ইউএস আছে। এখন বলেন, আমরা এটা প্র্যাকটিক্যালি করতেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে দাঁড়ান, যাচ্ছি, ওয়েট। গেস্ট পোস্টিং নিয়ে কাজ করবেন কে, এটা বলেন। গেস্ট পোস্টিং মানে ওদেরকে, এটা একটু আমি ইমেলটা দেখাই দিব কি লিখবেন, আমি গেস্ট পোস্টিং দেখাই দিব, স্যাম্পল দিয়ে দিব যে গেস্ট পোস্টিং নিয়ে কাজ করবেন। আচ্ছা, গেস্ট পোস্টিং এর অনেকগুলো ক্যাটাগরি আছে, এটা তো আমাদের এন্টারটেইনমেন্ট এডুকেশনের সাথে যায়। গেস্ট পোস্টিং এডুকেশন সাইটে কে করবেন বলেন। এখানে ট্রাই করব। মেইল করতে হবে, তারা যদি রিপ্লাই দেয়, তাহলে যদি অ্যাক্টিভ হয়, তাহলে আমাদের তারা হয়তো বলবে যে আমি ওই মেইলটা লিখে দিব, ওই মেইলটা আপনারা ওই যে ওয়েবসাইট কালেক্ট করে করে, এই যে এখানে কানেক্ট করে করে, ওয়েবসাইট কানেক্ট করে করে গিয়ে ওদের কন্টাক্ট পেজে মেইল করবেন যে দেন্দ্রবাবু আমি একটা গেস্ট পোস্ট নিতে চাই, তুমি কি রাজি আছো কিনা। টাকা চাইলে আমরা করবো না, ফ্রি গুলা করবো।
গেস্ট ঠিক পোস্টিং আছে। নিয়ে কে কে কাজ করবেন বলেন, একজন বলেন, নাম বলেন, আমরা এখানে লিস্ট করে দেই। আছেন কেউ গেস্ট পোস্টিং নিয়ে কাজ করবেন? ওটা তো দেখাই দিবেন আপনি, তাই না? আমি আমি- ইমেল পাঠাবেন সেটা বলে দিব, লিখে দিব আমি। এবং হাউ গেস্ট পোস্টিং ওয়ার্কস বা গেস্ট পোস্টিং সিস্টেম, এটা কিন্তু আছে, এটা আপনি বুঝতে পারবেন। এটা আমি হেল্প করবো, গেস্ট পোস্টিং কিভাবে করা দরকার, যদি না পারেন আগে আপনি একটু চেষ্টা করেন। হ্যাঁ স্যার, আমার নাম দিয়েন, আপনার নাম কি ট্রাই বলেন? করবো ইনশাল্লাহ। শাহাদাত হুসাইন। শাহাদাত হোসাইন, SHAHADAT, শাহাদাত হোসেন, HOSSAIN। আপনার আজকের কাজ হচ্ছে গেস্ট পোস্টিং। আচ্ছা, শুধু এডুকেশন না, আপনার গেস্ট পোস্টিং এর কয়েকটা ক্যাটাগরি, এডুকেশন, ডিজাইন। আচ্ছা, আমাদের এটা ডিজাইন রিলেটেড সাইটে আমরা করতে পারি, সমস্যা নাই। এডুকেশন নিয়ে করবেন, ডিজাইন নিয়ে করবেন। আমি একটা মেইল লিখে দিব আপনাদেরকে, এই মেইলটা আগে সবাইকে পাঠাবেন, বা আপনি আগে চেষ্টা করবেন। ক্যারিয়ার, ওকে, ক্যারিয়ার রিলেটেড ওয়েবসাইটে আমাদের তো দিবে, সাধারণ বাইরে আবার বাদ দিলাম। করবেন মেইল সবাইকে করবেন, এখানে যে আদের লিস্ট আছে অ্যাকসেপ্ট করেন। ক্যারিয়ার, মেইলটা কি স্যার আমাদের আইডি থেকে পাঠাবো? এই যে এখানে আইডিয়া আছে, ইমেল আইডি আর পাসওয়ার্ড আছে, যে ওয়েবমেল লিংক থেকে পাঠাবেন। আচ্ছা, আপনার এই ওয়েবের যে ওয়েব মেল পেজ সেইটার থেকে? হ্যাঁ, এটা থেকে পাঠাবেন। হ্যাঁ, ওইটার অ্যাক্সেস দিয়ে দিবেন আমাদের থেকে। অ্যাক্সেস অলরেডি দেওয়া আছে, এই যে ওই যে উপরে দেওয়া আছে পাসওয়ার্ড সহ। ইমেল ইয়া ইউজারনেম পাসওয়ার্ড উপরে দেওয়া আছে। আচ্ছা, ব্লগিং সাইটে এটা তো অবশ্যই করবেন, ব্লগিং, কারণ আমাদের ব্লগিং অবশ্যই এদেরকে সবাই আগে করবেন। আমি মেলটা লিখে দিব, আপনি আগে একটা মেল কিভাবে মেল করবেন এটা সার্চ দিয়ে, আপনার কাজ, কিছু কাজ নিজে করতে হয়, তাহলে আইডিয়া হয়। এই যে আপনাদেরকে লিঙ্ক বিল্ডিং এর এত গুছানো ক্লাস নিছি, আরে ভাই এগুলা কেউ আমার শেখায় নাই, অনেক কষ্ট করে একদম ফার্স্ট যখন কাজ পাইছি তখন কিচ্ছু জানতাম না। এই যে এক্সেল শিট নিজে তৈরি করা, নিজে ইয়া করা, সব কেটে কেটে গুগল থেকে একটা একটা করে বাইর করছি। আচ্ছা, ব্লগিং কিচ্ছু জানতাম না, আমি কোথা থেকে শিখিও না, এসইও কোথা থেকে শিখে নেই, অটোমেটিক দরকার নাই আমাদের, আর্ট দরকার নাই, আর্ট সাইট নিয়ে এটা, এনিমেল এন্ড পেট আমাদের ক্যাটাগরি না, দরকার নাই, ইন্টারনেট মার্কেটিং রিলেটেড এদেরকে অবশ্যই করবেন, এরা আমাদের খুব টার্গেটেড নিশ। তাহলে আমরা কাদেরকে মেল করব, গেস্ট পোস্টিং করার জন্য, আর্টিকেল দেওয়ার জন্য, ইন্টারনেট মার্কেটিং, ব্লগিং, এডুকেশন, ডিজাইন, ক্যারিয়ার বুকস। সাদত ভাই, আপনি এই গেস্ট পোস্টিং রিলেটেড যত সাইট আছে আপনি এখানে এই নিচে কালেক্ট করে ফেলবেন। আপনার জন্য কাজ হচ্ছে কই, জি আছি। 370 থেকে 400 পর্যন্ত আপনার জন্য বুক, 400 না আরো বেশি দিলাম, আপনি 450 470 পর্যন্ত করবেন। আচ্ছা, নেক্সট একজন বলেন কাজ করবেন কে, নাম বলেন, আমি দিয়ে দিচ্ছি কাজ। আর কি কেউ কাজ করতে রাজি নাই? কি ব্যাপার, হ্যাঁ 9 জন মানুষের ক্লাস দিছি, এত ভালো। স্যার নিগার সুলতানা। আচ্ছা, নিগার আপু, হ্যাঁ, এখানে তো এমন না যে আপনারা যদি ভুল করেন আপনাদের কেউ জরিমানা নিবে, আপনাদের না, চেষ্টা করবো ইনশাল্লাহ স্যার। চেষ্টা করতে সমস্যা কোথায় আছে? নিগার সুলতানা, জি স্যার, আমার নামটাও দেন, এমডি দেলোয়ার হোসেন। নিগার আপু, এটা সুলতানা লিখলাম না, লিখলাম নিগার আপু। এখন আপনি করবেন হচ্ছে এই কোন সাইটে কাজ আমি দেখাই দেই। ওকে, ওরে বাবা, ইয়া তো গেস্ট পোস্টিং এ তো আরো সাইট আছে। এই গেস্ট পোস্টিং আমি দুইজনের উপর দায়িত্ব দিতে চাই না, আমি একজনের উপরে দায়িত্ব দিতে চাই, তাই আপনি গেস্ট পোস্টিং এর সবগুলো সাইট কালেক্ট করবেন। ওকে, আপনারা আমি আরো একটু ক্যাটাগরি বাড়াই দিলাম, দাঁড়ান, আপনার ক্যাটাগরি একটু, এখানে হয়তো কত 500-1000 ইমেল হবে বা 2000 ইমেল হবে, আপনারা আমি ক্যাটাগরি দিয়ে দিলাম একদম 700 পর্যন্ত দিয়ে দিলাম। 700 থেকে নিজের আপন নাম লিখলাম। ওকে, ফাইন। মানে এই 700 মেল করতে হবে নাকি? এখানে আপনি সবগুলা পাবেন না ভাই, ওই যে আগে যে বলছে হ্যাঁ 700 মেইল করতে হবে, সবাইকে পাবেন না, দেখেন কোন লিস্ট যত নাই কোথাইয়া, এখানে মোটামুটি আমি আন্দাজে বললাম আর কি, ধরো 300, মানে যদি আপনি
300-400 জনকে মেল করেন, তাহলে হয়তো রিপ্লাই দিবে আপনাকে মাত্র 20-30 জন। এটাই হয় সাধারণত। আচ্ছা তবে যত বেশি পাই তত বেশি আমাদের তো দেখেন 20-30 জন রিপ্লাই দিলে তার মধ্যে অনেকে আবার টাকা চাইবে। তার মধ্যে আবার ধরেন আপনি 1000 মেল করলেন, রিপ্লাই দিল, ইমেলে রিপ্লাই দেয় 10 থেকে 20% বা 15% হলে আমরা এটা স্ট্যান্ডার্ড ধরি। তো 15% রিপ্লাই দিলে 1000 এর মধ্যে রিপ্লাই দিবে আপনি মাত্র 150 এর মধ্যে টাকা চাইবে 100, থাকলো ফ্রি 50টা, তার মানে 50টা ব্যাকলিং হবে এই ইয়ার থেকে। এর বেশি হওয়ার কথা না, বেশি হলে আমাদের লাভ ভালো, নো প্রবলেম। ওকে, আচ্ছা নিগার আপুর কাজ হচ্ছে এই লিস্ট আমি দিচ্ছি, এটা কিসের লিস্ট দেখি, দাঁড়ান এটা কি আছে। আচ্ছা পিআর সার্চ ইঞ্জিন আগে দিয়ে দিয়েছি, গতকালকে দিয়েছি একজনকে। ইনফোগ্রাফিক, আচ্ছা আমাদের তো ইনফোগ্রাফিক নাই। ওকে ফাইন, কালকে আমি আমার ডিজাইনার দিয়ে একটা ইনফোগ্রাফিক বানায় দিব। আপনি জাস্ট আজকে এই ইনফোগ্রাফিক গুলো 100টা ইনফোগ্রাফিক আছে, আপুর একটু সহজ কাজ দিলাম, ইনফোগ্রাফিক সাবমিশন সাইট আপনাদের দিলাম, আপনি ওখানে কালেক্ট করবেন, এখানে 700 থেকে ইনফোগ্রাফিক সাইট গুলো কালেক্ট করবেন। কালকে আমি একটা ইনফোগ্রাফিক বানায় দিব, ওটা আপনি সাবমিশন করবেন এই সাইট গুলাতে, এই যেখান থেকে কালেক্ট করবেন ইনফোগ্রাফিক। ওকে ফাইন, এইটা গেল। ওকে স্যার। আচ্ছা তারপর নেক্সট কে কাজ করবেন বলেন। নেক্সট দেলোয়ার হোসেন। আচ্ছা আপনি এই যে ডু ফলো ওয়েবসাইট গুলাতে ইয়ে করবেন, সাবমিট করবেন, ডু ফলো থাকবা, ডু ফলো আপনি করবেন ফটো শেয়ারিং, এখানে কম দুইটা সাইট দিতেছে আপনারা, ফটো শেয়ারিং আর ডু ফলো দিই। ওকে আপনারা দুইটা লিস্ট দেব, এখানে কি করতে হবে সেটা তো স্যার বুঝিয়ে দিবেন নাকি? হ্যাঁ বুঝাই দিব। এটা ফটো শেয়ারিং আমাদের ওয়েবসাইটে নিকেল আপু 800 ভিডিও দিলাম, 800। এখানে হচ্ছে ওয়েবসাইট করে আপনারা এগুলা কি ফটো শেয়ারিং না, ওকে দাঁড়ান এটা ইয়ে করতেছি যাতে এইভাবে না আসে, ডিলিট। ওকে সরি, আচ্ছা এখানে অ্যাবস্ট্রাক্ট থেকে দিলাম ফটো শেয়ারিং। আপনার নাম কি বলেন? এমডি দেলোয়ার হোসেন। DLOWR দেলোয়ার HOWR। ও নাই স্যার, আরে ভাই DELWAR। আরে নামের মধ্যে ভুল নাই, সমস্যা নেই, আপনি পরে ঠিক করে নিয়ে নেবেন, সমস্যা নেই, এটা আপনার হাতে এডিটে রাখতে পারেন। তাহলে আপনি ফটো শেয়ারিং সাইট লিস্টগুলো আগে এখানে কালেক্ট করবেন, পরে সুন্দর একটা যে ইনফোগ্রাফিক বানাবে না, বা একটা ইমেজ বানায় দিব আমরা, ওই ইমেজগুলো হোয়াইট হার্ট এসইও এর উপর একটা ইমেজ আমি ডিজাইনার দিয়ে বানায় দিব, ইমেজগুলো আপনারা ওখানে সাবমিশন করবেন। ইমেজ সাবমিশন করতে গিয়ে আপনি অবশ্যই ওয়েবসাইটটা রাখার একটা অপশন পাবেন। বুঝতে পারছেন কাজটা? বুঝতে পারছেন? জি স্যার। না পারলে সমস্যা নাই, আপনি একটু গুগল করবেন যে হাউ টু সাবমিট ইমেজ অন গুগল এন্ড হাউ টু গেট ব্যাকলিংক বাই ইমেজ সাবমিশন, এটা দিয়ে সার্চ দিবেন, 2-3টা ভিডিও দেখবেন। আগের ক্লাসের ভিডিও তো আমার আছে, একটা সাবমিশন করে আমি দেখাইছি, তারপরে না বুঝলে ভিডিও দেখবেন, ভিডিও দেখার পরেও যদি না বুঝে আমি আছি, আমি প্র্যাকটিক্যালি যে একটা সাবমিশন করে দেখাবো। এবং আমি চাই আমার এই ওয়েবসাইটটা, ওই পেজটা হোয়াইট হার্ট এসইও ব্যাকলিংক যে পেজটা, ওটা যাতে লিংক হয়, আমরা এখান থেকে মোটামুটি লিংক বিল্ডিং এর আইডিয়াটা একদম প্র্যাকটিক্যাল শিখে ফেলবো। আমরা দরকার আরো 2টা ক্লাস নিব, কাজ কম শিখবো কিন্তু যেটা একদম প্র্যাকটিক্যাল ভাবে শিখবো, বুঝছেন? কাজ শিখবো একদম কম, কিন্তু যতটুকু শিখবো ততটুকু ভালো করে শিখবো। ওকে ফাইন, তাহলে ডু ফলো সাইট আর দিয়ে দিলাম একজনকে, ফটো শেয়ারিং দিয়ে দিলাম একজনকে। নেক্সট কে করবেন বলেন? এই যে স্লাইড শেয়ারিং, স্লাইডটাও আমি বানাই। শাহজালাল রাসেল। স্লাইড শেয়ারিং কিভাবে করবেন আমি বানাই দিব। আপনার নাম কি ভাই বলেন? শাহজালাল রাসেল। শাহজালাল রাসেল। ওকে, ওনার জন্য 100টা রাখলাম, আপনি 900 থেকে আপনার দিলাম। স্লাইড শেয়ারিং সাইট লিস্ট, নাম হচ্ছে আপনার শাহজালাল, SHAJLL, শাহজালাল রাসেল। আর এটা সাবধান, সবার কাছে কিন্তু অ্যাক্সেস থাকবে, কারণ ডাটা কিন্তু কেউ ডিলিট করবেন না, তাহলে কিন্তু হাবিজা ইয়া হয়ে যাবে। আপনারা একটু সবাই এটা কিন্তু সাবধানে থাকবেন। আমি চাইলে কিন্তু এটা মুছে দিতে পারবো, কিন্তু যদি মুছে দেন সবাই ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু
কেউ কেন মিস ইউজ করবেন না, বাচ্চাদের সামনে কম্পিউটার খুলে রাখবেন না, বা সাব ডিলিট হয়ে গেছে, পারলাম না, করলাম না, খাইলাম না, এটা হয়ে গেছে, এমন কোনো এক্সকিউজ কিন্তু দিবেন না। ওকে, তাহলে শাহজালালকে দিলাম কি, আপনি এই লিস্টগুলো কালেক্ট করবেন। স্লাইড শেয়ারিং, স্লাইড আমি বানায় দিব, এটার উপরে কিভাবে স্লাইড বানাইতে হয় সেটা আমি দেখাবো। আমাদের একটাই টার্গেট, এটা আমাদের হোয়াইট হ্যাট এসইও সার্ভিস, এই যে mahmoodmani.com, এটাকে আমরা আগামী 1 মাস পরে র্যাঙ্কে দেখতে চাই। এখানে আমি 500 লিঙ্ক দেখতে চাই, এটাকে র্যাঙ্কে দেখতে চাই এবং 500 লিঙ্ক দেখতে চাই। তখন আপনারা সবাই বুক ফুলায়া বলতে পারবেন যে না, আমরা প্র্যাকটিক্যাল ভাবে হোয়াইট হ্যাট এসইও কিওয়ার্ডটা র্যাঙ্কিং করছি এই ওয়েবসাইটের জন্য, বুক ফুলায়া বলতে পারবেন। ক্লায়েন্টকে যখন দিবেন, ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়ে দিবে। ক্লায়েন্ট বলবে ঠিক আছে তুমি তো এক করছো, তো অ্যাক্সেস দেখাও। তখন আপনি বলবেন যে দেখো ওয়েব বিল আছে আমার কাছে, ওয়েব বিলের অ্যাক্সেস আছে, বা তখন আমি অ্যাক্সেস দেখাই দিব। ক্লায়েন্টকে আমি বলবো হ্যাঁ ও আমার স্টুডেন্ট, বা আমরা একসাথে টিমে কাজ করি, ও কাজটা করছে। এখন যে কাজটা করবেন তার জন্য কিন্তু আমি রিকমেন্ডেশন করব, আদারওয়াইজ কারোর জন্য কিন্তু আমি রিকমেন্ডেশন করব না। ওকে, চলে যাই কোথায়, শাহজালাল রাসেল। আর কেউ বাকি আছেন বলেন, আর কারে কি লিস্ট দিব? ভাইয়া আছি আমি, জান্নাত। আচ্ছা জান্নাত, জান্নাত ডকুমেন্ট শেয়ার, এই ডকুমেন্ট কি, ডকুমেন্ট আমি বানায় দেব। ওকে, আপনি ডকুমেন্ট শেয়ারিংটা করবেন, ডকুমেন্ট শেয়ারিং। জি ভাইয়া। কাজ যারা না করবেন তাদের জন্য কোনো রিকমেন্ডেশন নাই। আচ্ছা, আপনাকে দিলাম 1000 নাম্বার থেকে সিরিয়াল, সবাই সিরিয়াল নাম্বারটা মনে রাখবেন 1000। আচ্ছা, ডকুমেন্ট শেয়ারিং, আপনার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস নাকি? জি, জান্নাতুল ফেরদৌস। আমি চাই আমরা এখানে যতজন স্টুডেন্ট আছেন কেউ যাতে লিঙ্ক বিল্ডিং কাজ শেখাতে হয় একজনও যাতে না জানে, একটা কাজ ভালো করে শিখেন। তারপরে অন পেজ তো দেখাইলাম, আস্তে আস্তে আইসিআর আরো অ্যাডভান্স দেখাবো। এই সহজ কাজটা আগে পারেন, লিঙ্ক বিল্ডিং এর এটা হচ্ছে সহজ কাজ। ওকে ফাইন, ডকুমেন্ট শেয়ারিং গেল জান্নাত। আর কি আছেন বলেন, আরেকজনকে আরেকটা কাজ দেই। এটা কিসের লিস্ট দেখি? স্যার আমি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, আপনি ওয়েব টু সাইট লিস্ট করবেন। প্রিয়াঙ্কা চোপড়া, আপনি ওয়েব টু সাইট লিস্ট করবেন। আপনার জন্য হচ্ছে এখানে লিস্ট শেষ হয়ে গেছে, আরো 1000 অ্যাড করি। ওকে, আচ্ছা ক্লাসটা তো রেকর্ড হচ্ছে নাকি? যাক আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসটা আরো ভালোভাবে দেখবে। দাঁড়ান, আপনাকে দেব 1100 নাম্বার থেকে লিস্ট, আপনার সিরিয়াল 1100 নাম্বার আসুক। হচ্ছে এই যে 1100 চলে আসছে, 1171, 83। ওকে ফাইন। ওমা, এখানে 1200 আসছে কিন্তু। নিজের আপু গেছে, তারপরে কি গেছে, দেলোয়ার ভাই গেছে, শাহজালাল গেছে। শাহজালাল পর কি 11 দিছি, ও জান্নাতুল ফেরদৌস কি দিছি, এই যে 1100। কই 1100 কই? আচ্ছা ধরেন 1000 সরি 1100 কই, এই যে 1100 পেয়ে গেছি। দাঁড়ান, এই যে 1100 থেকে দেখি আপনার লিয়া, আপনার ওয়েব টু সাইট। আপনার নাম কি আপু? প্রিয়াঙ্কা চোপড়া না? প্রিয়াঙ্কা দত্ত। আচ্ছা আচ্ছা দত্ত, আপনি নামটা ঠিক করে লিখে নিয়েন, সমস্যা নাই। PIYANK। আচ্ছা, নাম যদি ভুলে মাইন্ড করেন, আমি লিখে দিলাম। এক একজনের কতগুলো করে হচ্ছে স্যার? এভারেজে সবাই যে কারো একটু বেশি হচ্ছে কম হচ্ছে সমস্যা নেই ভাই, যত বেশি করবেন আপনার কাছে একটা ফিল্টার, একটা লিস্ট থাকবে, আপনি লিঙ্ক গুলো বুঝতে পারবেন। এক একটা লিঙ্ক এক একটা ওয়েবসাইট এক এক রকমের কাজ করে, যে যত বেশি করবেন তত তার কাছে ওই লিস্ট গুলো একটা ফিল্টার হয়ে যাবে। আপনি ভবিষ্যতে ওই লিস্ট গুলা সেভ করে রাখবেন যে না, এটার থেকে লিঙ্ক নেওয়া যায়, ওটা আমি ক্লায়েন্টকে দিতে পারবো। ফাইবারে একটা গিগ করবো যে ঠিক আছে আমি তোমাকে একটা গিগ করবেন, সবাই যখন এটা সাকসেসফুলি করতে পারবে তোমাকে 100 ব্যাকলিং দিব $30। তখন আপনার কাছে 100টা যদি লিস্ট থাকে সুন্দরভাবে ব্যাকলিং দিয়ে দিতে পারবেন। এই জন্য যার যত বেশি দরকার এত করবেন। আচ্ছা, প্রিয়াঙ্কা করবেন ওয়েব টু, আর কি বাকি আছে? আর কেউ করবেন? কি বাকি আছে দেখি। ওয়েব টু সিস্টেমটা হচ্ছে একই, যা ইয়ে করে এখানে কপি পেস্ট করে 3টা আর্টিকেল দেখাবো, আমি এটাও দেখাবো, সমস্যা নাই। আগে চেষ্টা করবেন সবাই, যারা যেটা দিছি এটা নেবেন। How can I get backlink using web 2?
ইউজিং ফটো শেয়ারিং, ইউজিং স্লাইড শেয়ারিং, এইভাবে সার্চ দিবেন। তখন আপনি দু একটা ভিডিও দেখবেন, তারপরে না পারলে আমি হেল্প করবো। দরকার এই অফপেজ এসইও শেখানোর জন্য আপনাদের আরো 5টা ক্লাস নেবেন। তার আগে ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, গতকালকের ভিডিওটা অবশ্যই দেখবেন। ওকে ফাইন। কাজ না শিখে কোন জায়গায় আমি দেখব না। হ্যালো, আচ্ছা, কোশ্চেন অ্যানসার সাইট, এটা মজার। এটা কে কে ইয়া করবেন? সহজ আছে। কে আছেন এখানে করবেন কোশ্চেন অ্যানসার? লাস্ট, তারপর আর সুযোগ নাই। জান্নাত কাজ নিয়েছেন, দেলোয়ার, নিগার আপু, প্রিয়াঙ্কা আপু কাজ নিয়েছেন। শাহাদাত হোসেন আপনি কি কাজ নেবেন না কোনো? আমি তো প্রথমেই নিলাম। ও ফাইন। শাহজাল, আচ্ছা তাহলে এখানে যারা আছেন নিছেন, তাহলে লাস্ট একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে প্রিয়াঙ্কা আপুকে স্লট দিলাম 1200 পর্যন্ত। ওকে, আচ্ছা এটা বাকি আছে, এটা আমি কাউকে দিব, দেখি কাউকে দেওয়া যায়। আমার অলরেডি ওই যে ফেসবুকে অনেক নক করছে। তাহলে এবার বলেন আজকের ক্লাসটা কেমন লাগছে, বা আশা করি কি কাজটা কি শেখা যাবে, কাজটা কি করা যাবে বলেন। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, তারপর না পারলে আপনি তো আছেন। জি স্যার, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমি তো দেখলাম যে দেখাইলাম যে মোটামুটি কত প্রকার ব্যাকলিং হয়, কেন ব্যাকলিং করব, কি জন্য করব, লাভ কি, লস কি। লস কিছু নাই, লস কিছু নাই, সময় দিতে হবে একটু, আর কিছু না। আর কার কি কোশ্চেন আছে বলেন? যারা অলস তারা কিন্তু অলরেডি চলে গেছে, দেখছেন 10-12 জন ছিল, অলস গুলো চলে গেছে। সমস্যা নাই, এরা ইনকাম করতে চায় না, এরা নিজের জীবনটাকে সুন্দর করতে চায় না। ওদের আর ওই যে ইমেইলে এটা লিখে দিতে দেখাইতে চাইলেন, এটা কখন দেখাবেন? আচ্ছা, একটা ইমেল কি এখন লিখে দিব? ও 2 মিনিটের মধ্যে দেখা যাবে তাড়াতাড়ি। এই যে দেখেন ইমেল লিংক যদি আমি এর থেকেও কপি করি, আপনার কথা বলে এটাও যদি কপি করে দেখি, আচ্ছা এইটাকে আমি কপি করব। ওকে ফাইন। আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো স্যার? আমার সাথে না কি- যেটা কিভাবে না বুঝলে? ও আচ্ছা, ওই যে কোশ্চেন আছে, ওই যে গ্রুপ আছে, গ্রুপে ইয়ে করবেন। আমাদের যে গ্রুপ ওইটাতে গ্রুপে আমাকে ট্যাগ দিয়ে দিবেন, না পাবলিক গ্রুপ যেটা, এই যে ডিজিটাল মার্কেটিং মার্কেট প্লেস 3132 এটি তো। ওটাতে না, দাঁড়ান, আমাদের দিয়ে যে 3টা গ্রুপ আছে, আর 3টা গ্রুপে যে কোনো একটা গ্রুপে আমরা ট্যাগ দিয়ে দেব। কারণ এখানে পাবলিক গ্রুপে কেন কোশ্চেন করতে বলি জানেন? তখন আমি যদি অ্যানসার দিতে দেরি হয়, অনেকে অ্যানসার দিয়ে দিবে। এই একটা গ্রুপ, এটা আমরা একটা কমিউনিটি বিল্ড করতেছি। এটাও কিন্তু একটা পার্ট অফ বিজনেস বা পার্ট অফ লার্নিং। কমিউনিটি বিল্ডিং ম্যানেজার এখানে দিয়ে দিবেন, সবাই এখানে জয়েন করবেন, আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন। এই 3টা গ্রুপের লিংক একসাথে দিয়ে দিচ্ছি। আর একটা হচ্ছে সফল ফ্রিল্যান্সার, ওই লিঙ্কগুলো আমাদেরকে দিয়ে দিলে স্যার আমরা অ্যাড হয়ে এখনই থাকতে দিয়ে দিচ্ছি, পারতাম। নেটওয়ার্ক ইস্যু, আমি ক্লিক করে রাখছি কিন্তু কাজ করতেছে না। একটু দাঁড়ানো আসুক, এখান থেকে আমি দিয়ে দিলাম স্ল্যাশ গ্রুপ, এটা হচ্ছে ফ্রিল্যান্স, এটা হচ্ছে সফল ফ্রিল্যান্সারের গ্রুপ। আপনারা ইনশাআল্লাহ সফল ফ্রিল্যান্সার হবেন, আমি আশা করি সবাই। ওকে, আরেকটা গ্রুপের নাম হচ্ছে যে এক্সপো কোডারের যে পাবলিক গ্রুপ। দেখছেন পোলাপান কাজের জন্য আমারে খালি মেসেজ করতেছে, আপনারা কাজ করতে চান না, ওরা আমার স্টুডেন্ট না, তাও আমার মেসেজ করতেছে। আরেকটা হচ্ছে এক্সপো কোডার আইটি পাবলিক গ্রুপে করবেন, তাহলে আমি অ্যানসার দিতে দেরি হলে আমি ঘুমে থাকতে পারি, ব্যস্ত থাকতে পারি। প্রত্যেকদিন কিন্তু আমার 2-3টা মিটিং থাকে। আপনাদের কিন্তু ক্লাসের পর আমার সাপোর্ট দেওয়ার কথা না, বাট দিব, শিখতে হবে আপনাদের। ট্যাগ দিয়ে পোস্ট দিবেন।
যে বলবেন যে স্যার নিড ইউর হেল্প, তিনটা গ্রুপের লিংক দিয়ে দিলাম, যে কোনো একটাতে দিতে পারেন বা তিনটাতে দিতে পারেন, কারণ তিনটে যাতে 3 রকমের মেম্বার আছে যারা এসইও বুঝে যে আপনাকে হেল্প করবে। সুন্দর করে বাংলাতে লিখে দিবেন অথবা ইংরেজিতে লিখে দিবেন। বাংলা, যে ভালো বাংলা পারে সে ভালো ইংলিশ পারে, আমি আপনাদেরকে এগুলা জোর দিতেছি। আর আপনি যদি ভালো বাংলা না বলতে পারেন তাহলে আপনি ভালো ইংরেজিও পারবেন না। অব্র আছে, অব্র ডাউনলোড করে নেবেন। আমি এখানে আমি মুরাদ টাকলা চিনেন আপনারা? মুরাদ টাকলারে চিনেন? না স্যার, এটা চিনি না। না স্যার। মুরাদ টাকলা হয়েছে যারা বাংলিশে লেখে, এরা সব মুরাদ টাকলা। মানে ইংলিশ অর্ধে বাংলা লেখে আর কি। এই বাংলিশ আমার এখানে অ্যালাউড না। এটা আপনাদের জন্য ভালো হবে, অভ্রস্ত ইয়ে করে লিখবেন। লিখতে লিখতে হাত চলে আসবে। আপনারা একজন মার্কেটার, আপনারা সমান তালে কথা বলতে হবে, স্মার্ট ভাবে সমান তালে লিখতে হবে, সমান তালে কমিউনিকেশন জানতে হবে। ভাই কমিউনিকেশন না জানলে পৃথিবীতে আপনারা কেউ পাত্তা দিবে না, বুঝছেন? আপনি হাজার হাজার কাজ জানেন, 100টা কাজ জানেন, কিন্তু কম কথা বলতে পারেন না, লিখতে পারেন না, বুঝাইতে পারেন না ক্লায়েন্টকে, তাহলে ক্লায়েন্ট আপনার থেকে চলে যাবে। এই যে দেখেন একটু আগে একটা মেসেজ আপওয়ার্ক আপনাদেরকে পড়ে দেখাইছি, জাস্ট একটা ভুল করছি আমি। ওই যে সে বলছে যে আওয়ার বেশি দিছি আর লাগে কাজ দেয়নি, জাস্ট একটা ভুল হয়েছে। এখানে আমি কাজটা করতে আমি জানি লাগবে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা, কিন্তু আমি 9-10 ঘন্টায় দিয়ে দিচ্ছি। সে ভুল ভাবছে হয়তো আমি আওয়ার বেশি লাগাবো, কিন্তু আমি 9-10 ঘন্টা দিছি। আবার এই কথাটাও লিখে দিছি, দেখো এই যে আই উইল লগ ইফ ইট ইজ নেসেসারি আদারওয়াইজ নট, মানে আমি তোমার আওয়ারটা লগ করব যদি দরকার হয় তাহলে করবো না, কিন্তু সে কথা ফলো করে না, সে নেই। আমার এখানে দেওয়া দরকার ছিল 4-5 হাজার, যেটা লাগবে সেটাই দেওয়া দরকার ছিল, তাহলে আমি কাজটা অ্যাডের কাজটা পাইয়া যেতাম, সোশ্যাল মিডিয়া অ্যাডের কাজ। সে কিন্তু আমাকে ইয়া পাঠাইছে, যে রিপ্লাই পাঠাইছিল, দেখছেন? যাই হোক, তো আমি ওকে একটা রিপ্লাই দিয়ে দেই, আই টোল্ড ইউ আর আস্কিং ফর টু মাচ টাইম এন্ড মানি, উই আর নট ইন্টারেস্টেড, থ্যাংক ইউ। আমি তাকে একটা রিপ্লাই দেই, বেস্ট না, নো প্রবলেম, but you have lost such as good and honest freelancer, honest and expert। আচ্ছা, গুড এক্সপার্ট, একটু একটু নিজের ব্যাপারে একটু লিখতে হয় ভাই। গুড এক্সপার্ট experience, 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 no problem, but you have lost such as এমন একটা good expert experience and honest freelancer। আচ্ছা, already I have said you I will not log your hours if it is not NECSSARY. I have said you I will not said to you I will not log your hours if it is necessary. By the way, best of luck. By the way, best of luck for your project. একটা রিকোয়েস্ট করি, প্লিজ remember me for the next time. For better service. Regards, মাহবুব। ওকে, তার নামটাও একটু লিখে দেই, তার নাম হচ্ছে কি লার্স। হে লার্স, নো প্রবলেম, বাট আচ্ছা নোটা এখানে ওটা বড় হাতের হয়ে গেছে, ছোট হাতে দিয়ে দেই। No problem, but you have lost such a good, expert, experienced and honest freelancer. Already I have said you I will not log your hours if it is not necessary. By the way, best of luck for your project. Please remember যে প্লিজটা এভাবে লেখা ঠিক না, লিখছি সংক্ষিপ্ত লিখি, আপনারা বিস্তারিত লিখবেন। রিগার্ডস বানানটা ভুল হয়েছে। ওকে, রিগার্ডস মাহবুব,
দেখেন তাকে আমি কয়েকটা জিনিস মেসেজ দিছি এখানে। এক নম্বর হচ্ছে তুমি একজন অনেস্ট এক্সপার্ট ফ্রিল্যান্সার হারাইছো। 2 নম্বর হচ্ছে যে আমি বলছি তোমাকে তোমার আওয়াজ না লাগলে লক করব না। 3 নম্বর হয়েছে যে ঠিক আছে তাকে আমি উইশ করে দিচ্ছি তোমার প্রজেক্টের জন্য বেস্ট অফ লাক। 4 নম্বর হয়েছে যে আমাকে তোমার পরের প্রজেক্টের জন্য রিমেম্বার মনে রাখি। তাকে কিন্তু আমি নেগেটিভ কিছু বলি নাই, কিছু পজিটিভ ভাইব দিয়ে দিছি কথার মধ্যে। আশা করি সে হয়তো মনে রাখতে পারে আমাকে। ওকে, সেন্ড করে দিলাম। তাহলে এই যে দেখেন আমি যদি ইংরেজিতে এই কথাগুলো বুঝতাম না লিখতে পারতাম তাহলে কিন্তু এটা হইতো না। তাহলে আপনাদের কমিউনিকেশন ডেভেলপ করতে হবে। ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর কমিউনিকেশন স্কিলস। ওকে, আজকে Yes. অনেক বেশি ক্লাস নিয়ে নিয়েছি, আপনারা হয়তো বিরক্ত হয়েছেন, দুঃখিত, অলরেডি অনেক হয়ে গেছেন। Okay. মোটামুটি ক্লাসটা এনজয় করছেন তো? যারা ছিলেন শেষ পর্যন্ত এনজয় করছেন তো নাকি? এনজয়ের জন্য তো এত টাইম আছি, তাহলে তো তাহলে তো 2 ঘন্টা থাকতেন না, সেটা কথা ঠিক বলছেন। থ্যাংক ইউ। তাহলে আর কার কি কোনো কোশ্চেন আছে আপাতত? আপাতত বলতে তো ইমেইলে দেখাইতে চাইছিলেন। আচ্ছা, ইমেলটা একটু দেখাই দিচ্ছি, 2 মিনিট লাগবে। তাহলে আমরা একটা টেক্সট প্যাড নেই। তাহলে আমরা ব্যাকলিংক কেন করব, এখানে একটা ইমেলটা রেডি করে দিই আপনাদের। হাই দেয়ার, আই এম, আপনার নাম দিবেন। আপনার নাম কি ভাই? কারে জানি ইমেলের কার্ড দিছি, ধরেন আই এম এক্স ওয়াই জেড, আপনারা এখানে নাম বসায় নেবেন। আচ্ছা, সাদা। আচ্ছা, সিনিয়র কন্টেন্ট ম্যানেজার এন্ড কনসালটেন্ট ফর, সিনিয়র কন্টেন্ট ম্যানেজার এবং কনসালটেন্ট ফর mahabubusmani.com, mahabubusmani.com, কন্টেন্ট ম্যানেজার এন্ড ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট দিবেন, DIGITL। আপনারা সবাই ডিজিটাল marketing consultant for Mahabubusmani. I have been contributing articles to various blogs for quite a while now. আচ্ছা, এগুলা সব ঠিক থাকবে। আচ্ছা, এখানে তো লেখাটা ঝামেলা হয়ে যাচ্ছে, তাহলে এটা কপি করে ইয়াতে নিয়ে যাই। ওই যে ইয়াতে নিয়ে যাই, ধরেন একটা কিসে নিব, আমার এখানে টু ডু লিস্টে নামে কিছু আছে নাকি, আমি ওই ইয়েতে নিয়ে যাই। টু ডু লিস্ট আমার একটা ইয়ে থাকে, টু ডু লিস্ট আছে এখানে আছে। ওকে, এখানে নিয়ে যাই, ওখানে নোটপ্যাডে লিখতে ঝামেলা হবে। আচ্ছা, এখানে ধরেন আসুক, একটু সময় দেন আসুক। আচ্ছা, আমি ওই লেখাটা এখানে কপি করলাম, এখানে লিখবো এখন সুন্দরভাবে। ওকে, I have been contributing articles to various blogs for quite a while now. Investment, personal finance, investment দরকার নাই, আপনি বলবেন যে ডিজিটাল মার্কেটিং SEO and tech are some of my favorite topics, okay, to cover. I am writing this email because I would love to see if there is an opportunity to collaborate with you on Ghost Stars of AJ on এখানে ইউর ওয়েবসাইটের জায়গায় তার ওয়েবসাইটটা বসাই দিবেন। সরি, এটা আমি বড় হাতে লিখে দিলাম যাতে আপনার মনে থাকে, অন ইউর ওয়েবসাইট। ঠিক আছে, ওয়েবসাইটের লিংকটা বসাই দিবেন। I am currently crafting articles that I think I could partner with you. আচ্ছা, এখানে তাকে কিছু লিংক সাজেস্ট করতে পারেন, দাঁড়ান। ওকে, অন ইউর ওয়েবসাইট, নিচের লাইনে দেন, এখানে কয়েকটা টপিক দিয়ে দেন। White hat, white hat SEO, তারপরে দেন যে white hat SEO। আচ্ছা, আবার দেন যে ডিজিটাল মার্কেটিং টুলস।
SEO tools. আচ্ছা, এখানে দেন আর কিছু ইন্টারেস্টিং টপিক। সব তো এসইও রিলেটেড হয়ে গেছে, দুই একটা এসইওর বাইরে দেই, দাঁড়ান। ডিজিটাল এডুকেশন, যখন এডুকেশন নিয়ে দেখবেন তখন এই টপিকগুলো চেঞ্জ করে দিবেন। যাকে মেইল করতেছেন তার ওয়েবসাইটে একটু স্টাডি করে এখানে দুই একটা কথা চেঞ্জ করে দিবেন। মানে ধরেন আপনি হেলথ রিলেটেড একটা সাইটে ইয়ে করতেছেন, আমি কি কি টপিক দিছি আপনার মনে তো যে, আচ্ছা দেখে নিয়েন। যখন তখন কিন্তু এখানে কয়েকটা টপিক জাস্ট চেঞ্জ করে দিবেন আর এখানে ওয়েবসাইটটা চেঞ্জ করে দিবেন। মেইল করবেন, মেইল তো পাইবেন না, তাদের কন্ট্যাক্ট পেজে বা ওয়েবসাইটে গেলে পাবেন। আচ্ছা, ডিজিটাল এডুকেশন আর ধরেন আচ্ছা, এটা কি কোনোভাবে আমাকে দেওয়া যায় এইটা? কারো দেওয়া যাবে। আচ্ছা, আই মানে থিংক আমাকে, আপনি কি বলছেন, আপনার কি দিছি? আমার এটাই সাদাত। এটাই তো আপনাকে দিচ্ছি, দাঁড়ান আপনাকে পাঠাই দিব, সমস্যা নেই। আচ্ছা, এখানে এটা আপনি টপিক গুলো ভাই যখন লিখবেন যে টপিক গুলো ওই সাইটের অনুযায়ী তার যে সাইট আছে এরকম মানে সে আগ্রহী হবে এমন কয়েকটা টপিক বসায় দিবেন, ঠিক আছে? I think এডিট করে দেবো এখানে। for your blog it is timely and relevant. Your audience will definitely benefit from it. Let me know if you like one of them so I can send them to you as soon as possible. Thanks and I'm looking forward to your reply. Stay awesome. আপনি আপনার নাম লিখে দিবেন এখানে, your name। আচ্ছা, your name আবার your name কথাটা লিখে দিন না কিন্তু বলছিলাম। তা আমার নাম। হ্যাঁ, বড় সরি বড় হাতে দিয়ে দেন, NAN। সবাই কিন্তু চলে যাচ্ছে, ক্লাস কিন্তু এত বড় নেওয়া ঠিক না। ওকে, তাহলে আপনি কয় জায়গায় চেঞ্জ করবেন? এই জায়গায় চেঞ্জ করবেন, ইউর ওয়েবসাইট। এখানে টপিক গুলো যেই ওয়েবসাইটের জন্য পাঠাচ্ছেন ওই ওয়েবসাইটটা আগে কাটবেন, কাইটা ওর রিলেটেড কয়েকটা 3টা 5টা টপিক এখানে বসাবেন। ওকে, এই কয়েকটা চেঞ্জ করবেন আর বাকি সব ঠিক থাকবে। ফাইন, ওকে, এটা আপনাকে দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি মেসেজটা দিয়ে ইয়ে করতেছি। ঠিক আছে, আমি ভিডিওটা আপলোড করে দিব। কালকের আর 2টা ভিডিও দেখলে আশা করি আপনারা ইনশাআল্লাহ অনেক ক্লিয়ার হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।